আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা সবার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, আমি তো চাচ্ছু। আমি আবু নাঈম, বুয়েট ২০১২ সালের ব্যাচ। আমি আজকে চলে আসছি তোমাদের সাথে নির্ণায়কের এই চ্যাপ্টারটা নিয়ে নির্ণায়কের কিছু অঙ্ক-টঙ্ক নিয়ে আজকে আমরা নির্ণায়কের পর্ব ৫ পড়বো। তাই না? কি অবস্থা চাচ্চুরা কেমন আছো সবাই? নাঈম ভাইয়া কই মানে? আমি তো নাঈম। এই যে দেখো এই যে দেখো মোহাম্মদ আবু নাঈম চেহারাটা আমারই ঠিক আছে এই যে তাই না আমি বুয়েট ১২ সালের ব্যাচ ম্যাথ মেন্টর হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে হাজির চাচ্চু কোথায় আমি তো চাচ্চু এই চেহারা আমার মতো না চাচ্চুর তো চুল পাকা এই যে অর্ণব চলে আসছে তোমাদের মধ্যে ওরা ওরা না ওই যে ওরা ওরা বুঝে গেছে তুমি যখন বলছো না তুমি বুয়েট ১২ সালের ব্যাচ সালটা যখন বলছো তখন ওরা বুঝে গেছে এই আমার কি চুল পাকা দুষ্টুরা কোথাকার তুমি আছো তো একটু ওকে থাকো আমি এদের আজকে ধুমায় ক্লাস নেবো এদের হ্যাঁ আজকে নির্ণয় পড়াবো আমি এখন আপনার রোল প্লে অর্ণব এখানে বসে থাকবে ঠিক আছে মাঝখানে দুটো সেরা 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 ওকে 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 ওই অঙ্কটাই দিব নিতে পারে আজকে ওকে ঠিক আছে কি কোথায় আমরা আমি আমি কেন কেটে গেলাম কেন আরে গরম লাগতেছে আমার আহ, একটু ১ ডিগ্রি কমাই দাও ঠিক আছে কোথায় গেলেন আপনি কি করছেন আমি দেখতে পাচ্ছি না তো নিজেকে ওকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ওকে ঠিক আছে তো তোমরা বাবারা হ্যাঁ আমরা এখন যেটা করব আমরা নির্ণায়ক পড়ছিলাম আজকে আমরা কত নাম্বার পর্ব করব আমরা গতদিনে নির্ণায়কের ধর্মগুলো দেখেছিলাম কিছু নির্ণায়কের প্রুফগুলো আমরা দেখেছি আজকে আমরা অ্যাকচুয়ালি মেইন যে নির্ণায়ক সেগুলো আমরা সলভ করতে চাচ্ছি মানে মেইন যে নির্ণায়ক মানে অ্যাকচুয়ালি নির্ণায়ক সবই মেইন কিন্তু যেটা সব থেকে বেশি কঠিন টাইপের নির্ণায়কগুলো আজকে আমরা দেখব ঠিক আছে প্রমাণগুলা নির্ণায়কের বিভিন্ন প্রমাণগুলো আছে সো আমরা নির্ণায়কের টেকনিকটা মনে আছে আমাদের যে কমন গেলে কমন নেব ফার্স্টে সবগুলো উপাদান যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে সবগুলো উপাদান 1 নিয়ে আসার ট্রাই করব 1 নিয়ে আসলে বিয়োগ করে দুইটাকে 0 বানায় ফেলবো একটা 0 ছাড়া অন্য কিছু রেখে বিস্তার করে দিব ঠিক আছে ওকে ফার্স্টে এই নির্ণয়কটা আমরা একটু ভালো করে দেখি যেটা একটা নির্ণয়ক দেওয়া আছে খেয়াল করে দেখো এই যে এইরকম একটা নির্ণয়ক দিয়ে 3/3 নির্ণয়কের দিয়ে এটা সমান সমান এইটা আমাদেরকে প্রুফ করতে বলছে এটা বইয়ের বিখ্যাত অঙ্ক একটু স্টার্ট দিয়ে নেই অঙ্কটা হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখো সো এই নির্ণয়কটা থেকে আমাদেরকে এই জিনিসটা প্রুফ করা লাগবে সো আমরা সবসময় বলেছিলাম যে প্রুফ করতে গেলে অ্যাকচুয়ালি আমরা প্রমাণের দিকে তাকায়া অপারেশনটা করব একটা নির্ণয়কের ক্ষেত্রে আমাদের কি অপারেশন করতে হবে সেটা টোটালি ডিপেন্ড করবে সেটা প্রুফের উপরে সো এখানে প্রুফটা এই যে নির্ণয়কের লেফট সাইডে দেখতে পাচ্ছি এ বি এ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে ফার্স্ট কলামের থার্ড রো এর উপাদান আর এখানে বিএক্স প্লাস সিওয়াই এটা হচ্ছে আরেকটা উপাদান এরকম জিনিসপত্র আছে আমাদেরকে বের করতে বলছে কি আমাদেরকে বের করতে বলছে এই প্রুফটা এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এই জিনিসটা আমাদের প্রুফ করা লাগবে তার সাথে বি স্কোয়ার মাইনাস এসি আছে সো আমার মেইন টার্গেটটা কিন্তু এই অঙ্কের এইটা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার অঙ্কের মেইন প্রুফ এই প্রুফের এই জায়গাটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে একটু সো এই জিনিসটা যদি আমরা আনতে চাই এই জায়গাগুলো থেকে আমার টার্গেট কি এই নির্ণয়কের গুলাতে এমন একটা অপারেশন করব যেন আমরা এই জিনিসটা আনতে পারি এই জিনিসটা যদি আমরা আনতে পারি তাহলে আমাদের প্রুফটা অ্যাকচুয়ালি হয়ে যাবে সো একটু ভালো করে দেখি ফার্স্টের উপাদানটা কি ছিল এ এক্স স্কোয়ারটা কিভাবে আনা যায় খেয়াল করো এ এক্স স্কোয়ারটা আনা যায় হচ্ছে এই যে এ এক্স আছে এখানে একটা তার মানে এটার সাথে যদি আমি একটা এক্স দ্বারা গুণ করি কি দ্বারা এক্স দ্বারা গুণ করি তাহলে কি আসবে পুরোটার সাথে যদি এক্স দ্বারা গুণ করি এই এখানে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসবে এই জিনিসটা আসবে তারপরে আছে আমাদের সিওয়াই কোথায় আছে এইখানে তার মানে এটার সাথে আমাদের ওয়াই দ্বারা গুণ করা লাগবে এটার সাথে ওয়াই দ্বারা গুণ করা মানে পুরোটার সাথে ওয়াই দ্বারা গুণ করা তাহলে খেয়াল করো এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার আসছে ওয়াই দ্বারা গুণ করলে সিওয়াই স্কোয়ার আসছে আরেকটা টু বি এক্স ওয়াই বাকি আছে খেয়াল করো এখানে বি ওয়াই আছে এক্স দ্বারা গুণ করলে বি এক্স ওয়াই হবে এখানে ওয়াই দ্বারা বি এক্স কে গুণ করলে বি এক্স ওয়াই হবে অর্থাৎ এখানে বি এক্স ওয়াই একটা এখানে বি এক্স ওয়াই একটা টু বি এক্স ওয়াই কিন্তু হয়ে যাবে টু বি এক্স ওয়াই কিন্তু আমি পেয়ে যাবো এইটা আমি আলটিমেটলি পেয়ে যাবো
তার মানে বুঝতে পারতেছি যেটা যে এই জিনিসটার সাথে এক্স দ্বারা গুণ করা লাগবে, চাইলে কি প্রথম কলামের সাথে প্রথম সারিতে x যে কোনো জায়গায় গুণ করা যেত। আমি ওইদিকে যাচ্ছি না, আমরা 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 আগে নর্মালি আগাই। আমি এটাকে এক্স দ্বারা গুণ করলে, এটাকে ওয়াই দ্বারা গুণ করলে আলটিমেটলি এরকম একটা জিনিস আমার প্রুফ পাওয়ার চান্স আছে। সো আমরা সেটা করে ফেলি। তো এটার সাথে যদি আমরা এক্স দ্বারা গুণ, এটার সাথে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করি, অ্যাকচুয়ালি গুণ করার পরে এটার সাথে কিন্তু করতে পারবো না। এটার সাথে এক্স দ্বারা গুণ করা মানে হয় এই পুরা কলামের সাথে করতে হবে অথবা এই পুরা রো এর সাথে করতে হবে। কোনো একটা উপাদানের সাথে কিন্তু শুধুমাত্র কিছু একটা করা যায় না। সো আমরা যেটা করব অ্যাকচুয়ালি, এই কলামের সাথে এক্স দ্বারা গুণ করব, এই কলামের সাথে ওয়াই দ্বারা গুণ করে দুটোকে যোগ করে দিব। দুটোকে যোগ করে দিলে আমরা এরকম জিনিস পাবো, কিন্তু সেই দুটোকে যোগ করে দিয়ে তো অন্য একটা সারি বা অন্য একটা কলামের সাথে কিছু একটা করতে হবে। সো এই জন্য আমরা এই থার্ড কলাম থেকে অ্যাকচুয়ালি এই দুইটা যোগ করব অথবা বিয়োগ করব। সো আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করলে আমার জন্য ইজি হবে, কারণ এখানে যখন এক্স দ্বারা গুণ করবো এ এক্স আসবে, এখানে আবার একটা এ এক্স আছে, সো এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 2ax চলে আসবে, একটা ঝামেলা হয়ে যাবে। এই কারণে আমরা এই থার্ড কলাম থেকে বিয়োগ দিয়ে দিব। সো তোমরা অনেকেই বোঝো নাই, আমি জানি, কোনো টেনশন না, একটু পরে বুঝবা। ওকে, সো আমি এখন যেটা করছি, লেফট সাইড থেকে অঙ্ক লেখা শুরু করছি। সলিউশন শুরু হয়ে গেছে, লেফট সাইড লিখলাম। লেফট সাইডে কি ছিল লিখে ফেলো, এ বি ax প্লাস by, বি সি bx প্লাস cy, ax প্লাস by, bx প্লাস cy, আর 0 এটা ছিল। আমি অ্যাকচুয়ালি কি করব এখন, ওই জিনিসটা আনার জন্য, এক্স স্কোয়ার আনার জন্য 1 নম্বর কলামকে x দ্বারা গুণ করব, 2 নম্বর কলামকে y দ্বারা গুণ করব, করে এই থার্ড নাম্বার কলাম এখানে 0 আছে, সো 0 থেকে এটা বাদ দিয়ে দিলে ওই জিনিসটাই থেকে যাবে, থার্ড নাম্বার কলাম থেকে বিয়োগ করব। দ্যাট মিন্স আমি আসলে কি লিখতে চাচ্ছি সেই জিনিসটা আগে আমি লিখে ফেলি। হ্যাঁ, নির্ণয় করার সময় তুমি যেটা চিন্তা করে রাখবা সেটা খাতায় লিখে ফেলবা, তাইলে তোমার জন্য ইজি হবে। আমি করব কি, 3 নাম্বার কলামে কাজটা করব, মানে C3 প্রাইম কি করব, C1 এর সাথে এই C3 থেকে, C3 প্রাইম মানে 3 নাম্বার কলামে কাজ করব, C3 থেকে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব, C1 এর সাথে x গুণ এবং C2 এর সাথে y গুণ করে যেটা আসবে সেটা আমরা C3 থেকে বিয়োগ করে দেব। এই কাজটা আমরা করব। তার মানে শুধু 3 নাম্বার কলামে কাজ করব, 1 নাম্বার 2 নাম্বার কলাম যেমন আছে তেমনই থাকবে। সো 1 নাম্বার কলাম যেমন আছে তেমনই আমি রেখে দিলাম। ওকে, কি করেছি বলো, 3 নাম্বার কলাম মাইনাস, তাহলে 3 নাম্বার কলাম যেটা ছিল সেটা লিখে ফেলি, ax প্লাস by এটা ছিল, সেখান থেকে আমরা বিয়োগ করব। কি করব, সেখান থেকে আমরা বিয়োগ করব। কোনটা বিয়োগ করব, এটার সাথে x গুণ এবং এটার সাথে y গুণ দুটো যোগ করে যেটা আসবে সেটা বিয়োগ করে দেব। তাহলে মাইনাস 1 নম্বর কলামের সাথে x গুণ করো, তাহলে ax, আবার যোগ করে বিয়োগ মানে তারপরটা আবার মাইনাস দিতে পারি, এই 2 নম্বর কলামের সাথে y গুণ by। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পেরেছো তো। থার্ড নাম্বার কলামে যেটা ছিল সেটা লিখে নিছি, তার থেকে আমরা বিয়োগ করছি। কি বিয়োগ করছি, 1 নম্বর কলামের সাথে x গুণ, 2 নম্বর কলামের সাথে y গুণ করে যেটা আসবে সেটা বিয়োগ করে দিচ্ছি। ওকে, সিমিলার এখানেও তাই কাজ করতে হবে। এখানে ছিল bx প্লাস cy, এটা ছিল, এখান থেকে আমরা কি করব, 1 নাম্বার কলামের থেকে কলামের সাথে x গুণ করে, এখানে b ছিল, b এর সাথে x গুণ করলে হবে bx, c এর সাথে y গুণ করলে হবে cy। তারপরে 3 নাম্বার কলাম এখানে 0 ছিল, মাইনাস, কি মাইনাস করবা, 1 নাম্বার কলামের সাথে x গুণ করো, এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, 1 নাম্বার কলামের সাথে x গুণ, এটার সাথে x গুণ করলে আসবে কত, ax স্কয়ার প্লাস bxy, ax স্কয়ার প্লাস bxy প্লাস এটার সাথে y গুণ, তাহলে bxy প্লাস cy স্কয়ার। আমাকে বুঝতে পেরেছো কিনা এটা একটু আমাকে জানাও, এটা কি বুঝতে পেরেছো কিনা। আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে, জাস্ট এই একটা কাজ করলেই অঙ্কটা হয়ে যায়। অনেকে অনেকভাবে চিন্তা করতে পারো। আমি এখানে যেটা করেছি যে এটার সাথে এই কলামের সাথে x গুণ, এই কলামের সাথে y গুণ করে থার্ড নাম্বার কলাম থেকে ওই দুটো জিনিস আমরা বিয়োগ করে দিছি। তুমি যদি চিন্তা করতা এই রোতেও কিন্তু এই কাজটা করতে পারতা। এই যে দেখো, এটার সাথে এই রো, এটার সাথে x গুণ করতা, এটার সাথে y গুণ করতা, করে থার্ড নাম্বার রো থেকে বিয়োগ দিয়ে দিতা, তাইলেও কিন্তু হইতো। এখানে কলাম ওয়াইজ কাজটা না করে যদি তুমি বলতে আমি রো ওয়াইজ কাজটা করব, 1 নম্বর রো এর সাথে x গুণ,
2 নাম্বার রো এর সাথে ওয়াই গুণ করে দিয়ে সেটা 3 নাম্বার রো থেকে বিয়োগ দিতা, তাইলেও কিন্তু হইতো। বুঝতে পেরেছি? তাহলে কি করেছি, এই যে এটার দিকে তাকাও, যারা বলতেছো যে আরেকবার একটু বুঝান তাদেরকে বলতেছি এটার দিকে তাকাও। এখানে কি হয়েছে, এখানে যেটা অ্যাকচুয়ালি হয়েছে যে 3rd নাম্বার রোতে কাজ করা হয়েছে, যা কারণে C3 প্রাইম, তার মানে 1 নাম্বার 2 নাম্বার কলাম যা ছিল তাই থাকবে। 3 নাম্বার কলামে কি হয়েছে, 3 নাম্বার কলামের থেকে 1 নাম্বার কলামের সাথে এক্স গুণ 2 নাম্বার কলামের সাথে ওয়াই গুণ করে যেটা আসবে সেটা 3 নাম্বার কলামের থেকে বিয়োগ গেছে। তাহলে 3 নাম্বার কলামে যেটা ছিল সেটা লিখছি মাইনাস, এটার সাথে এক্স গুণ এটার সাথে ওয়াই গুণ করে দুটা যোগ করে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটার সাথে এক্স গুণ করলে এক্স, এটার সাথে ওয়াই গুণ করলে বিওয়াই, সেটা বিয়োগ হয়ে গেছে। 3 নাম্বার কলামের সেকেন্ড উপাদান ছিল এটা, তার থেকে কি করছি, 1 নাম্বার কলামের সাথে এক্স গুণ বিএক্স আর এটার সাথে ওয়াই গুণ সিওয়াই বিয়োগ হয়ে গেছে। 3 নাম্বার কলামের 0 মাইনাস, এটার সাথে এক্স গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স ওয়াই, আবার এটা যোগ করতে হবে এটার সাথে ওয়াই গুণ বিএক্স ওয়াই প্লাস সিওয়াই স্কোয়ার, এই পুরোটা 3rd নাম্বার কলাম থেকে বিয়োগ চলে গেছে। এ এক্স বিওয়াই লিখার দরকার নাই, তুমি তো কাজটা করছো কোথায়, এখানে কাজটা করছো 3 নাম্বার কলামে। তো এই নাম্বার কলামের সাথে যে এক্স গুণ করতেছো, আমরা তো এটা এই নাম্বার কলামের সাথে গুণ করি নাই, আমরা কি এই কাজটা করতেছি যে C1 প্রাইম সমান সমান C1 এক্স, এটা কিন্তু আমরা লিখি নাই, এটা আমরা মনে মনে করেছি। মনে মনে করেছি মানে সেটা এখানে লিখে ফেলেছি। C1 তো C1 এর মতোই থাকবে, আমি তো C1 এ কোনো কাজ করি নাই, আমি কাজ করছি C3 তে। কোন একটা কলামে কাজ করার সময় অন্য কলামের সাথে কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ করেছি। এখন ওই যে মেহজাবিন বলেছে যে এক্স কেন গুণ করব, এই যে এই জিনিসটা আনার জন্য এ এক্স স্কোয়ার তুমি কিভাবে আনতে পারো, এখানে এ এক্স ছিল, এটার সাথে এক্স দ্বারা গুণ করলেই তো এ এক্স স্কোয়ার আমরা পাই। বুঝতে পেরেছি? এই প্রমাণটা আনার জন্য, এই এই জিনিসটা আনার জন্য আমরা এটাকে এক্স দ্বারা গুণ করেছি, এটাকে ওয়াই দ্বারা গুণ করে এই 0 থেকে মানে 3rd কলাম থেকে বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে গত ক্লাসে আমরা পড়িয়েছি যে ধর্ম নির্ণয়কের যে ধর্মগুলো ছিল, কোন একটা সারি বা কোন একটা কলামের সাথে কোন একটা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে অপর সারি কলামের সাথে কিছু একটা করা যায়, এগুলো আমরা কিন্তু গতদিনে দেখিয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু এটা পরের পেজে চলে যাই, আমরা একটু পরের পেজে চলে যেতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, আমাদের ওইখানে 3rd লাইনটা এটাই ছিল। আচ্ছা, আমরা তার পরের লাইন এখন লিখছি। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখি কি কি থাকলে একটু আমি চাইলে লিখে ফেলতে পারি অথবা নাও লিখে ফেলতে পারি, আমি লিখে ফেলি এ বি এ এক্স প্লাস বি ওয়াই বি সি বি এক্স প্লাস সি, আর এখানে কত থাকে দেখো, এ এক্স আউট বি ওয়াই আউট, তাহলে 0 থাকে, বি এক্স সি ওয়াই আউট 0 থাকে, আর এখানে থাকতেছে মাইনাস এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই 2bxy প্লাস সি ওয়াই স্কোয়ার। দেখো আমার কিন্তু কাজ শেষ। এখন আমরা দেখতে পারি কি, আমরা জানি তো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের যে কোনো একটা উপাদান যদি কিছু একটা থাকে 0 ছাড়া আর অন্য উপাদানগুলো যদি 0 0 হয়, তাহলে ওটার সাপেক্ষে আমরা বিস্তার করতে পারি। এখন আমরা যেটা করবো অ্যাকচুয়ালি এই সারি বা এই কলামের সাপেক্ষে আসলে বিস্তার করে দিব, মানে এই উপাদানের সাপেক্ষে বিস্তার করবো, কারণ এই দুই উপাদান 0 ছিল। তো এই উপাদানের সাপেক্ষে যদি বিয়োগ আমরা বিস্তার করি, তাহলে উপাদানে যেটা ছিল সেটা লিখে নিব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, এটা আমরা লিখে নিলাম। এবং এটার আগে কিন্তু একটা চিহ্ন দিতে হয়, সেই চিহ্নটা কোনটা, এই ভুক্তির জন্য যে চিহ্ন, সহগুণকের যে চিহ্ন, এটা 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 3 আর 3 এর যোগফল 6, তার মানে প্লাস চিহ্ন বসবে এটার আগে। অথবা তুমি মনে রাখতে পারো 3টা কর্ণের জন্য সবগুলো প্লাস চিহ্ন বসে। হ্যাঁ, সো এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাসটাই থাকবে, তার আগে একটা প্লাস আছিল, ওটা আমি আর লিখলাম না। তাহলে এটা যে সারি যে কলামে ছিল সেই সারি সেই কলামটা তাহলে এখন বাদ চলে যাবে, তার মানে এই যে সারিটা ছিল আর এই যে কলামটা ছিল এটা বাদ যাবে। এটা বাদ যাওয়ার পরে যে জিনিসটা থাকবে সেটার মানটা জাস্ট আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে এই সারি এই কলাম যদি বাদ চলে যায়, তাহলে আমার এখানে থাকে কত, এই জিনিসটার গুণফল, তাহলে এই জিনিসটার গুণফল কত, এসি মাইনাস বি স্কোয়ার, এই যে এটার সাথে এটার গুণফল মাইনাস এটার সাথে এটার গুণফল। তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, সেই মাইনাস এই মাইনাস যদি কাটা দাও, তাহলে এখানে আসতেছে কত, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার, আর এখান থেকে মাইনাস একটা কমন নিলে চলে আসবে বি স্কোয়ার মাইনাস এসি। এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল। অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ইম্পর্টেন্ট অঙ্ক।
মারাত্মক মানে মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যদি তুমি বলো নির্ণায়কের ভাইয়া আপনি 2টা ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলেন, সেই 2টার মধ্যে এটা একটা। 2টা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা একটা। চাচু 1 আনতে হবে না, 1 আনার তো দরকার নেই। 1 অ্যাকচুয়ালি কেন আনতাম আমরা? 2টা 0 বানানোর জন্য। তো এখানে তো 0 0ই চলে আসছে, এই 2টা তো অটোমেটিক 0ই চলে আসছে, তাহলে আর 1 আনার দরকার নাই। আমরা 1 আনি তো 0 বানানোর জন্য, তো এখানে তো 0 বানাই ফেলছি একবারে আমরা। 2bxy কিভাবে হইলো অনেকেই বলতেছে। এই যেখানে bxy ছিল আর এখানে bxy ছিল, bxy এর সাথে bxy যোগ করলে কত হয়? 2bxy হয়। এই অঙ্কটা বাসায় মিনিমাম 5 বার করবা, মিনিমাম 5 বার করতে হবে এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস। আরেকবার আমি একটু বলি, অঙ্ক যেটা দেয়া ছিল এটার দিকে তাকাও, ax স্কয়ার 2bxy প্লাস cy স্কয়ার। ax স্কয়ার আনার জন্য কি করব? 1 নাম্বার কলামের সাথে x দ্বারা গুণ, cy স্কয়ার আনার জন্য 2 নাম্বার কলামের সাথে y দ্বারা গুণ। তাহলে 1 নাম্বার কলামের সাথে x, 2 নাম্বার কলামের সাথে y, এটা গুণ করে কি করব? তৃতীয় নাম্বার কলাম থেকে বিয়োগ করে দিব। তৃতীয় নাম্বার কলাম থেকে বিয়োগ করে দেব। তাহলে তৃতীয় কলাম থেকে বিয়োগ দিব, কি বিয়োগ দিব? 1 নাম্বার কলামের সাথে x গুণ, 2 নাম্বার কলামের সাথে y গুণ করে যেটা আসবে সেটা আমরা তৃতীয় নাম্বার কলাম থেকে বিয়োগ দিয়ে দিব। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অঙ্ক দেখে কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে চিনতে হবে। অনেক টাইপের অঙ্ক আছে, এগুলো অঙ্ক দেখে দেখে অ্যাকচুয়ালি আমাদেরকে চিনতে হবে। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এই অঙ্কটার দিকে একটু আমরা ভালো করে তাকাই। a মাইনাস বি মাইনাস সি টু এ এরকম কিছু একটা দিছে, দিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলছে তারা এটা a প্লাস বি প্লাস সি হোল কিউব, এই জিনিসটা আমাদের প্রমাণ করা লাগবে। মানে কি? a প্লাস বি প্লাস সি 3টা আনতে হবে আমাদেরকে গুণ আকারে। আমার টার্গেট হচ্ছে a প্লাস বি প্লাস সি 3টা নিয়ে আসা। সো এটা a প্লাস বি প্লাস সি 3টা কিভাবে আনা যায়, যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো থেকে তুমি ডিসাইড করবা। আমি গত দিনে বলেছিলাম তুমি কি আনবা সেটা টার্গেট করবো। আমার আনার দরকার a প্লাস বি প্লাস সি, 3টা দরকার। আমি ফার্স্টে ট্রাই করবো একটা নিয়ে আসার বা দুটো নিয়ে আসার, ট্রাই করবো একটা নিয়ে আসার, যদি দুটো অটোমেটিক আসে তো আসলো। সো আমার টার্গেট a প্লাস বি প্লাস সি একটা নিয়ে আসা। তো a প্লাস বি প্লাস সি নিয়ে আসার জন্য আমরা কি করব? প্রথম সারি এবং প্রথম কলামের দিকে তাকাবো, অন্য কোথাও তাকানোর দরকার নাই। প্রথম সারি এবং প্রথম কলামের দিকে তাকায়, প্রথম সারি এবং প্রথম কলাম, প্রথম সারি অথবা প্রথম কলাম থেকে কিভাবে a প্লাস বি প্লাস সি আনা যায় সেটার দিকে খেয়াল করবো, তাইলেই দেখতে পারবা তুমি কি হলো। সো ফার্স্টেই তুমি কলাম ওই চিন্তা করো। সো প্রথম কলাম এগুলোর দিকে চিন্তা করো। এই a মাইনাস বি মাইনাস সি সেটার সাথে যদি 2a আর 2a যোগ করে দাও, তাহলে কি a প্লাস বি প্লাস সি আসার চান্স আছে? a মাইনাস বি মাইনাস সি 2a যদি যোগ করো 4a 5a চলে আসবে, তখন আমার তো একটা a দরকার, তার মানে কলাম ওয়াইজ গিয়ে আমাদের লাভ হইল না। এখন সারি ওয়াইজ যাও। সারি ওয়াইজ মানে এই যে a মাইনাস বি মাইনাস সি তার সাথে যদি 2b তুমি যোগ করে দাও, তাহলে মাইনাস বি আর প্লাস 2b, তাহলে প্লাস বি চলে আসবে। আবার 2c যদি যোগ করে দাও মাইনাস সি প্লাস 2c, তার মানে প্লাস সি চলে আসবে। দেখতে পাচ্ছ? তাইলে এটার সাথে এই 1 নাম্বার রো এর সাথে যদি আমরা 2 নাম্বার আর 3 নাম্বার রোটা যোগ করে দেই, তাইলে আমার a প্লাস বি প্লাস সি চলে আসবে। কথা কি বুঝতে পেরেছি? 1 নাম্বার রো এর সাথে যদি আমরা 2 নাম্বার আর 3 নাম্বার রোটা যোগ করে দেই, তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি চলে আসবে। শেষ। এই জিনিসটা বুঝতে পারা মানে অঙ্ক ডান। তাহলে আমরা কি বলেছি? প্রমাণের দিকে তাকাবো, তাকায়া দেখবো যে এখানে 3টা আছে, 3টার মধ্যে একটা নিয়ে আসার ট্রাই করব। একটা নিয়ে আসার জন্য 1 নাম্বার সারি বা 1 নাম্বার কলামের দিকে তাকায়া বুঝবো যে আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে। সো লেফট সাইড থেকে শুরু করে দিই। a মাইনাস বি মাইনাস সি 2b 2c 2a b minus c minus a 2c 2a 2b c minus a minus b। কি যেন করব আমরা? সেই যেটা করব সেটা কিন্তু আমি শুরুতে লিখে নিতে বলছি। আমরা কি করব? কোথায় কাজটা যেন করব বলেছিলাম? 1 নাম্বার রোতে কাজ করব, অর্থাৎ r1 প্রাইম কি করব? r1 এর সাথে r2 আর r3 যোগ করব। রো আর কলাম কিন্তু তোমরা এখনো ভুল করছো, রো আর কলাম তোমরা এখনো ভুল করছো। আমি প্রথম দিন বলেছিলাম রো কলাম বের করা শিখতে হবে, নাইলে প্রবলেম। সো বলো, এইটা আমরা দেখতে পাচ্ছি কি? এইটা হচ্ছে রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। সো এটার সাথে উপরে নিচে যেগুলো থাকে এগুলোকে বলা হয় রো, ডানে বামে গুলো হচ্ছে কলাম। সো এটার সাথে এটার এটা যোগ করে দিতে হবে, r1 এ কাজটা হবে, r2 r3 তে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এটার সাথে এই দুটো যোগ করে দাও, তাহলে a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, আবার টোয়াইস a
প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস 2c সব যোগ করে দিচ্ছি, আবার 2a প্লাস 2b প্লাস সি মাইনাস এ মাইনাস বি। 1 নম্বর রোতে কাজটা হয়েছে, বাকি দুইটা রো যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। 2b 2c, b মাইনাস সি মাইনাস এ 2c, 2b c মাইনাস এ মাইনাস বি। ওকে, তারপরে রোটা কি আসতেছে, এই যে দেখো a মাইনাস বি প্লাস 2b প্লাস বি প্লাস সি আসবে, এখানেও 2a মাইনাস এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও এ প্লাস বি প্লাস সি আসবে। কনফার্ম থাকো, একটা যেহেতু আসছে বাকিগুলো আসবে। তারপর নিচে যা ছিল তাই, 2b 2c 2c, তারপর এখানে চলে আসছে হচ্ছে বি মাইনাস সি মাইনাস এ 2c 2b সি মাইনাস এ মাইনাস বি। এখন অঙ্ক পারবা নাকি পারবা না একটু বলে ফেলো, এখন পারা যাবে কি যাবে না একটু বলে ফেলো তো বাবা, এখন অঙ্ক কি পারবা নাকি পারবা না? এখন আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়। নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কিছু কমন গেলে কমন যায়। তাহলে আমরা কি করব, ফার্স্ট রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেব। এ প্লাস বি প্লাস সি একটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত, এখন দেখো 1 1 1, তারপরে থাকে 2b 2c, b মাইনাস সি মাইনাস এ 2c, 2b সি মাইনাস এ মাইনাস বি। এখন আর করাই দেওয়ার দরকার আছে নাকি, পারবা বলো? এক রোতে আমরা 1 1 1 নিয়ে আসছি, এখন পারা যাবে কিনা বলো? তুর্য বসু বলছে বুঝলাম না, সাবরিনা বলছে পারবো না, এই যে এখন পারবা না, এই যে এটা বানাই দিছি, এখন পারবা কিনা বলো? 1 1 1 নিয়ে আসছি, এই রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলছি, এখন পারা যাবে? এখন পারবো। এখন কি করে দিব, দুই জায়গায় জিরো বানানোর চেষ্টা করব, c1 মাইনাস c2 করবো, আবার c2 মাইনাস c3 করলে হয়ে যাবে। বুঝতে পেরেছি? 1 যেহেতু নিয়ে আসছি, তারপরে আশা করি আমরা পারবো, গতদিনে আমরা শিখিয়ে দিয়ে আসছি। 1 নিয়ে আসার পরে অঙ্কটা করা সোজা, বিস্তার করতে যাবা না, আগেই বিস্তার করলে বড় হয়ে যাবে, আগে জিরো বানাও দুইটা, হ্যাঁ, c1 মাইনাস c2 করবা, আবার c2 মাইনাস c3 করবা। ওকে, ঠিক আছে, পারা যাবে। 1 1 নিয়ে আসছি, তার মানে এখন পারা উচিত। এটা যদি না পারো তাহলে বলবো আগের দিনের ক্লাস করে আসো। দ্বিতীয় লাইনটা আবার বুঝান। দ্বিতীয় লাইনটা কি করেছি, যেখানে লিখেই দিয়েছি কি করেছি, জাস্ট 3টা রো যোগ করে 1 নাম্বার রোতে লিখেছি, আর কিচ্ছু করি নাই তো। এখানে r1 প্রাইম মানে কাজ করা হয়েছে শুধু r1 এ, এটা আমাদের r1, এইটা আমাদের r2, আর এটা আমাদের r3। সো r1 প্রাইম মানে শুধু r1 এ কাজ করা হয়েছে, r2 r3 যা ছিল তাই আছে। দেখো এখানে আমাদের r2 r3 যা ছিল তাই আছে। r2 কত ছিল, এই যে এটা ছিল r2, সেটা দেখো r2 এর মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই, এটা r2 এ আছে, দেখো r2 r2 আছে, r2 এর কোনো পরিবর্তন হয় নাই। সিমিলারলি তুমি যদি বলো r3 যেটা ছিল, এই যে এটা ছিল r3, এখানেও r3 সেটাই আছে, কোনো পরিবর্তন হয় নাই, এখানেও r3 আগের মতোই আছে, r2 এবং r3 এর কোনো পরিবর্তন হয় নাই। চেঞ্জ হয়েছে তাহলে কোথায়, শুধুমাত্র চেঞ্জ হয়েছে এই 1 নাম্বার রোতে, কারণ আমি এখানে লিখে দিয়েছি r1 প্রাইমে চেঞ্জটা হবে। সো r1 এ আমরা কি চেঞ্জ করেছি, এই r1 এর সাথে r2 এবং r3 যোগ করেছি, তাহলে এখানে কি আসবে, r1 যেটা ছিল এই যে a মাইনাস বি মাইনাস সি, সেটার সাথে যোগ করেছি r2 এর যেটা ছিল 2b আবার 2c, অর্থাৎ এই 3টা যোগ করে আমি 1 নাম্বার রোতে লিখবো, বাংলা কথা যেটা, এই উপরে নিচে এই 3টা যোগ করে 1 নাম্বার রোতে লিখবো। r1 প্রাইম মানে r1 এ লিখবো, কি লিখবো, r1 এর সাথে r2 এবং r3 যোগ করে যা আসবে সেটা r1 এ লিখবো, অর্থাৎ এটার সাথে এটা আর এটা এই 3টা যোগ করে এখানে লিখবো, আবার এটা 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 এই 3টা যোগ করে এইখানে লিখবো, আবার এইটা 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 এই 3টা যোগ করে এই জায়গাটায় লিখবো। বুঝতে পেরেছি এখন? আচ্ছা, অনেকেই বলতেছে পুরাটা করে দেন চাচ্ছ, ওকে ঠিক আছে, চলো পুরোটা আমরা অঙ্কটা করি। তোমরা অনেকেই পারছো না, বুঝতেছি আমি, অনেকেই যারা পারছো না তাদের জন্য আমি অঙ্কটা করছি। দেখো তাহলে a প্লাস বি প্লাস সি এখানে থেকে গেল, এটা করে দিচ্ছি, এরপরে গুলো কিন্তু আর করবো না, ঠিক আছে?
1 1 নিয়ে এসে রেখে দেবো, এর পরের গুলো তোমাকে করতে হবে। সো এখন আমরা কি করব, এখন আমরা এখানে 0 বানানোর ট্রাই করবো। সো এটা মাইনাস এটা করি। সো এটা মাইনাস এটা যদি করতে চাই 0 আসবে। আবার 2b মাইনাস এটা করতেছি, তাহলে কত আসবে, 2b মাইনাস b প্লাস সি প্লাস এ, আবার 2c মাইনাস 2c। অর্থাৎ এখানে আমি হয়তো বা জায়গা পাবো না, এটা নিচে লিখছি। কি লিখছি এখানে, কোথায় কাজটা করলাম, C1 এ কাজটা করলাম। এটা কলাম 1 এ, কলাম 1 এ কি করছি আমরা, কলাম 1 মাইনাস কলাম 2 করলাম, তাই তো এখানে করেছি নাকি? এই কাজটা করেছি কলাম 1 এ। কলাম 1 এ কি করেছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করেছি, তাহলে C1 প্রাইম মানে C1 মাইনাস C2 করছি। ওকে, আবার এখানে 0 বানানোর জন্য C2 মাইনাস C3 করব, তাহলে 1 মাইনাস 1 0। আবার এটা মাইনাস এটা করো, তাহলে কত আসবে, b মাইনাস c মাইনাস a মাইনাস 2b। আবার এটা মাইনাস এটা, তাহলে 2c মাইনাস যদি করে দাও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস c প্লাস a প্লাস b। আর এখানে যা ছিল তাই, 1 2b c মাইনাস a মাইনাস b। তাহলে লাভ হইলো কি দেখো, এখানে a প্লাস b প্লাস c ছিল, থাক। আর এখানে থাকতেছে কত দেখো, নির্ণয়কে থাকতেছে 0 0 1। আর এখানে থাকতেছে কত, 2b মাইনাস b, অর্থাৎ a প্লাস b প্লাস c থাকতেছে, এখানে থাকতেছে 0। আবার এখানে থাকতেছে কত দেখো, মাইনাস, এখান থেকে আর থাকতেছে হচ্ছে b মাইনাস বি, মাইনাস বি মাইনাস এ মাইনাস সি, তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলে থাকতেছে a প্লাস b প্লাস c। আবার এখানে 2c মাইনাস c থাকতেছে a প্লাস b প্লাস c। আবার এখানে যা ছিল তাই, 2b, আর এখানে ছিল c মাইনাস a মাইনাস b। ঠিক আছে, ওকে। সো আমি এখন এটাকে একটু পরে নিয়ে যেতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। ওই যে এটা আমাদের লাস্ট লাইন ছিল ওখানে, সেই লাইনটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখো লিখে ফেলি। কি করা যায় এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, a প্লাস বি প্লাস সি আছে, ভালো কথা। আর এই কলামের দিকে একটু তাকাও তো, এই কলামে তুমি কি দেখতে পাচ্ছ? অথবা তুমি এখন চিন্তাই করতে পারো, এগুলো কলাম থেকে কমন নিলেও হবে, কোনো সমস্যা নাই। অথবা সরাসরি 1 এর সাপেক্ষে তুমি বিস্তার করে দিতে পারো। এই যে যেহেতু এখানে 1 আছে, যেহেতু এখানে কি আছে দেখো 1 আছে, এই যে 1 নিয়ে আসছে, সো 1 এই সাপেক্ষে বিস্তার করে দিতে পারো, এই সারি এই কলাম বাদ দিয়ে দিতে পারো, তাইলেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এই সারি এই কলাম যদি বাদ যায়, 1 এর সাপেক্ষে যদি বিস্তার করো, তাহলে কত আসতেছে ভ্যালুটা দেখো একটু। তাহলে ভ্যালুটা আসতেছে এটার সাথে এটা গুণ, তাহলে a প্লাস বি প্লাস সি এর সাথে তুমি নির্ণয় একটা লিখেও ফেলতে পারো চাইলে। এটা বাদ গেলে কত থাকে, a প্লাস বি প্লাস সি 0। আমি তোমার সুবিধার্থে, তোমার জন্য বুঝতে ইজি হয় এই জন্য পুরোটা লিখলাম। ওকে, তাহলে এখানে থাকলো a প্লাস বি প্লাস সি, গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করলে চলে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মাইনাস এটার সাথে 0 সাথে 0 গুণ করলে তো 0 হয়ে যায়। তারপরে আলটিমেটলি থাকতেছে a প্লাস বি প্লাস সি হোল কিউব। ইজি একটা ম্যাথ। তোমরা আমাকে পুরোটা কেন বলতে বললা, লিখতে বললা, আমি জানি না। 1 1 1 নিয়ে আসছি। বুয়েট 11 12 কি আপনার টাইম না, আমি বুয়েট 12 13 বাবা। 11 12 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট 11 ব্যাচ, আর আমি হলো তার পরের ব্যাচ। ওকে, বুঝতে পেরেছি। এখন বলতে অনেকেই বলতেছে যে ওই যে ওইটার সাপেক্ষে বিস্তার যে করলেন ওটা বাদ দিলেন কেন, এখন এটা যদি তোমার বুঝাইতে যাই তাহলে তো মাথায় বেল ফেলতে হবে বাবা। এই দুইটা 0 0 হয়ে গেছে, তাহলে এই একের সাপেক্ষে আমরা বিস্তার করে দিব, তাহলে এক যে সারি যে কলামে আছে ওটার সাপেক্ষে বিস্তার করে দিব। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে এই পুরো রো এর সাপেক্ষে বিস্তার হইছে, তাহলে 0 ইনটু সামথিং 0 হয়ে যাবে, 0 ইনটু সামথিং 0 হয়ে যাবে, 1 ইনটু মানে কি 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, বাদ যা বাকিটার মান বের করা, এটা মানে হচ্ছে ওই রো এর সাপেক্ষে বিস্তার করা। ওকে, ঠিক আছে, আমরা পরের ম্যাথে চলে যাই। যারা এখনো বলছো যে দ্বিতীয় নাম্বারটা প্রমাণ কেমনে আসলো, দ্বিতীয় লাইনটা কেমনে আসলো, দ্বিতীয় লাইনটা আমি অনেকক্ষণ ধরে বুঝাইলাম বাবা। ঠিক আছে, আমরা এই অঙ্কটার দিকে একটু তাকাবো। আমি একটু আগে মনে হয় বলেছিলাম এই চ্যাপ্টারের দুইটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা আমরা অলরেডি করে ফেলে আসছি, তাই না?
ওই দুইটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট হচ্ছে এটা, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক এটা, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক আরেকটা এটা। সো এটা আমরা সলভ করব কিভাবে দেখো একটু ভালো করে, প্রমাণটা ভালো করে একটু খেয়াল রেখো। এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান এইরকম আছে, এইরকম আছে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা আমরা প্রমাণ করা লাগবে। আচ্ছা, এইটা না করে নর্মালি যেভাবে নির্ণয় করা যায় ওইভাবে করলে হবে না, ওইভাবে হবে নুসাইবা, কিন্তু ওই অঙ্কের প্রমাণ মিলাইতে মিলাইতে তুমি শহীদ হয়ে যাবা। ও নুসাইবা একটা কথা বলছে আমাকে, নুসাইবা বলছে যে চাচ্চু এই যে অঙ্কটা আমরা করলাম এইটা সমান সমান যে এটা প্রুফ করলাম, এটা যদি আমরা এইভাবে না করে যদি শুরুতেই আমরা কোনো এরকম নির্ণয়কের ধর্মগুলো ইউজ না করে যদি আমরা শুরুতেই এখানে বিস্তার করে ফেলতাম, এই সারির সাপেক্ষে অথবা এই কলামের সাপেক্ষে যদি বিস্তার করতাম, তাহলে অঙ্কের রেজাল্ট মিলতো না? অবশ্যই মিলবে, কিন্তু মিলাইতে মিলাইতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এটা যখন মিলাইতে যাবে তখন কি হবে, এটা ইনটু এটার সাথে গুণ হবে কোনটা, এটা এর সাপেক্ষে বিস্তার করছো, তাহলে এটা ইনটু এটা গুণন এটা মাইনাস এটা, তাহলে এটার সাথে এই দুইটা জিনিসের গুণ ফল দেখো, এটার সাথে এটা গুণ করে মাইনাস এটা, এইটার সাথে আবার এটা গুণ, আবার এটার সাথে যখন নিবা তখন এই সারি এই কলাম বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তুমি শহীদ হয়ে যাবা। বিশাল বড় হবে, বিশাল বড় হবে। কথা কি বুঝতে পেরেছো? মিলবে না এমন তো না, মিলবে, কিন্তু তুমি যদি মিলাইতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, তোমার পরীক্ষায় হলে আর অন্য কোনো অঙ্ক করা লাগবে না। ঠিক আছে, খবর হয়ে যাবে। নরমাল আমি তো গতদিন এটা দেখাইছিলাম, নরমালিও মিলে কিন্তু অনেক বড় হয়। এই অঙ্কটা থেকে একটু ভালো করে তাকাই, এখান থেকে ওইটা প্রুফ করা লাগবে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আনতে হবে, এটা হলো টার্গেট। সো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এখানে এক্স কিউব আছে, এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড কিউব মাইনাস ওয়ান। আমরা যেটা করব এই নির্ণয়টাকে দুইটা নির্ণয়কে ভাগ করে দিব, যেহেতু এখানে মাইনাস ওয়ান আছে, মানে এখানে এই যে একটা উপাদানের মধ্যে দুটো জিনিস যোগ বিয়োগ আকারে আছে, যোগ বিয়োগ আকারে থাকলে আমরা গতদিনে শিখে আসছিলাম নির্ণয়কের ধর্ম মতে এগুলোকে একটাতে কনভার্ট করে করা যায়। তো আমরা এটা সেই রুল দিয়েই করব। লেফট হ্যান্ড সাইড এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। ওকে, এই একটা নির্ণয়কে আমরা দুইটা নির্ণয়কে ভেঙে ভেঙে করব। ভেঙে ভেঙে করতে গেলে দুইটা নির্ণয়কের এই প্রথম রো এবং দ্বিতীয় রো যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্রথম রো ছিল এক্স ওয়াই জেড, দ্বিতীয় রো ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই রো এর কোনো পরিবর্তন হবে না। আরেকটা নির্ণয়কেও যখন আমরা বানাইতে চাইবো সেই নির্ণয়কেরও এই দুইটা রো এর পরিবর্তন হবে না, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই দুইটা রো এর কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা হবে কোন রো এর? পরিবর্তনটা হবে এই থার্ড রো এর। থার্ড রোতে আমরা কি করব, প্রথম যে নির্ণয়টা লিখতেছি সেখানে এই মাইনাসের আগের যেটা ছিল সেটাকে রাখবো, এক্স কিউবকে রাখবো, এখানে ওয়াই কিউবকে রাখবো, এখানে জেড কিউবকে রাখবো, আর এখানে সবগুলোর আগে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসটাকে আমি সামনে দিয়ে দিলাম, আর মাইনাসের পরের যে সংখ্যাগুলো 1 1 1 ছিল এখানে দিয়ে দিলাম। তোমরা বলো যে এই কাজটা করা যায় কি যায় না, একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে এইভাবে কনভার্ট করা যায় কিনা? কিভাবে বুঝবো কখন দুইটা নির্ণয়ক বিভক্ত করতে হবে? অঙ্ক দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, যেমন এইটার প্রমাণ ধরো এইটা আনার জন্য এক্স ওয়াই জেড মাইনাস আনার জন্য এটাই করতে হবে। কেন এটা করলাম একটু পরে তুমি টের পাবা। ঠিক আছে, নির্ণয়কের অঙ্ক যেটা হয়েছে আমি তোমাকে একটু বলি, নির্ণয়কের অঙ্ক যদি পরীক্ষার হলে কোনো একটা অঙ্ক বানায়া দেয় মানে যে অঙ্ক তুমি লাইফে কোনোদিন করো নাই, তুমি অঙ্ক লাইফে কোনোদিন করো নাই বা দেখো নাই, বা ওই থেকে ওই প্রুফে কিভাবে যাবা, একটা অঙ্ক যদি বানায় দেয় তোমার জন্য পারাটা টাফ। মানে নির্ণয়কের অঙ্ক যদি তুমি বাসায় বসে দুই একবার না প্র্যাকটিস, কোন অঙ্ক যদি না করে থাকো, সেটা পরীক্ষার হলে যদি দেয় বানায়া, তোমার জন্য করা টাফ, প্রমাণ মিলানো টাফ। সো এই জন্যই এই অঙ্কগুলো বারবার করা, তোমার বাসায় অনেকবার করতে হবে। নির্ণয়কের এই প্রমাণগুলো কিন্তু খুবই টাফ। এগুলো হয়তো বা সহজ সহজ প্রমাণ, আমরা দেখে দেখে আগাবো, রাইট সাইডে যেটা আছে সেটা দেখে দেখে আগাবো, কিন্তু কিছু জিনিস তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, নাইলে কিন্তু পরীক্ষার হলে পারবা না। বিশেষ করে নির্ণয়কটা তুমি তোমার বড় ভাইদের থেকে একটু শুনে দেখো। ঠিক আছে, ওকে। সো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে কি করব। আমি এখানে যেটা করব অ্যাকচুয়ালি ফার্স্টে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু একটা কমন যায়। দেখো তো এই যে ফার্স্ট কলাম আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কলাম থেকে কি এক্স কমন যায় কিনা বলো তো? তাহলে এই কলাম থেকে আমরা এক্স কমন নেব, এই কলাম থেকে ওয়াই কমন নেব, এই কলাম থেকে জেড কমন নেব।
কমন নিলে কি থাকবে দেখো, এখান থেকে এক্স কমন নাও, তাহলে থাকবে 1 এক্স এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই কমন নিছো তাহলে থাকে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, এখান থেকে জেড কমন নিছো তাহলে থাকে 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে কিনা বলো? ওকে, মাইনাস চিহ্ন দিয়ে এখানে যা ছিল তাই লেখো, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। ওকে, নির্ণয়কের কোনো সারি থেকে বা কলাম থেকে কিছু কমন গেলেই কমন যায়। কে জন এখন বলতেছে ভাইয়া কিভাবে বুঝবো যে কখন কোনটা কমন নিতে হবে? আরে বোকা ছেলে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে এক্স কমন যায়। আমি তো তোমাকে বলেছি নির্ণয়কের অঙ্ক করতে মেইন কাজই হচ্ছে কোনো কিছু কমন গেলে কমন নিয়ে ফেলবা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে এক্স কমন যায়। এটা কি বোঝার ওয়ে? মানে এখান থেকে কি কমন যাবে এটা তুমি বুঝতে পারবে না দেখেই? যদি এটা বুঝতে না পারো এক্স যে কমন যাবে এখান থেকে, এটা বোঝার জন্য কি আমাকে রকেট সায়েন্স জানা লাগবে? আচ্ছা, এখন আমরা বুঝে গেছি যে ওখান থেকে এক্স, ওখান থেকে ওয়াই, ওখান থেকে জেড কমন নেব। সবই যদি বলো যে কিভাবে বুঝবো, সেটার অ্যান্সার তো আমি দিয়েই দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছি এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, সো এখান থেকে এক্স কমন যাবে। আমি কি এখান থেকে এক্স কিউব কমন নিতে পারি? এক্স কিউব কমন নিলে তো ঝামেলা হয়ে যাবে। কমন মানে কি? সব থেকে ছোট যেটা, যেটা সব জায়গা থেকেই মিলে যায়, সব জায়গা থেকেই যেটা আসে। তো এক্স কিউব যদি কমন নিতাম এখান থেকে তো এক্স কিউব আসতো না, তাই না? মানে এক্স স্কোয়ার তাহলে ভাগ হইতো, এক্স স্কোয়ার ভাগ থাকা তো আবার ঝামেলা। এই এখন আরাফাত বলতেছে কিভাবে বুঝবো? এই যে এখান থেকে যে এক্স কমন যায় এটা কিভাবে বুঝবো? এটাকে আমাকে বুঝাই দিতে হবে? আবার বুঝবো? আগে বুঝবো কিভাবে? আগে বোঝার তো কিছু নাই। যে আগে তো বুঝবা কেন? তুমি কি এখান থেকে দেখে বুঝবা নাকি যে কমন যাবে? এই লাইনটা লেখার পরে না বুঝবো যে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছি এক্স কমন যাচ্ছে, এটা ওয়াই কমন যাচ্ছে, এটা জেড কমন যাচ্ছে। মাইনাসটা কেন দিয়েছেন? এই যে 1 এর আগে মাইনাস ছিল, 1 এর আগে মাইনাস ছিল, 1 এর আগে মাইনাস ছিল, যার কারণে এখানে মাইনাস দিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা নির্ণায়ক দেখতে পাচ্ছি, এখানে একটা নির্ণায়ক দেখতে পাচ্ছি, কিন্তু এই দুইটা নির্ণায়কের উপাদানগুলো সেম। দেখো এখানে দেখতে পাচ্ছি এই রো এর উপাদান, একটা রোতে 1 আছে, একটা রোতে এক্স ওয়াই জেড, একটা রোতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। ঠিক এই নির্ণায়কেরও তাই, একটা ওয়াইতে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আর একটা রোতে 1 1 1, কিন্তু মিলে নাই। দেখতে পাচ্ছি এই যে নির্ণায়ক, প্রথমটা নির্ণায়কের 1 নাম্বার রোতে আছে 1, কিন্তু এই নির্ণায়কের 3 নাম্বার রোতে আছে 1। সো আমরা এখন ট্রাই করব এই দুইটা নির্ণয়কে একই রকম বানানোর। দেখো কিভাবে করি। দুইটা নির্ণয়কে একই রকম বানাইতে চাইলে কি করতে হয় খেয়াল করো। ফার্স্টেরটা যেমন আছে তেমনই থাক, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ফার্স্টেরটা যেমন আছে তেমনই থাক। এখন আমরা কি করলাম, এখানে মাইনাস চিহ্ন ছিল, থাক। আমি যেটা করব, 1 নাম্বার রো যেটা আছে সেটাই থাক, এক্স ওয়াই জেড আছে যেটা আছে সেটাই থাক। আমি এখন যেটা করব, এখানে 2 নাম্বার রো এবং 3 নাম্বার জোকে এক্সচেঞ্জ করে দিব। এই যে এই রো এবং এই রো, এই দুইটা রোকে আমরা এক্সচেঞ্জ করে দিব, অর্থাৎ 2 নাম্বার রো আসবে 3 এর জায়গায়, 3 যাবে 2 এর জায়গায়। তাহলে 3 নাম্বার 1 1 1 এটা 2 এর জায়গায় চলে গেল, তাহলে 1 1 1 আসলো। আর এই 2 নাম্বারটা 3 নাম্বারের জায়গায় গেল, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হইল। আমরা তো এটা জানি মনে হয়, পাশাপাশি অবস্থিত দুইটা রো বা দুইটা কলাম যদি জায়গা এক্সচেঞ্জ করে তাহলে সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। মনে আছে? পাশাপাশি অবস্থিত দুইটা রো বা দুইটা কলাম যদি জায়গা চেঞ্জ করে তাহলে সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সো এখানে সামনে চিহ্ন ছিল মাইনাস, এখন যেহেতু এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করেছে তাহলে সামনে চিহ্নটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে লিখে ফেলবা কি চেঞ্জ করছো, R2 এবং R3 এই দুইটা পরস্পরের জায়গা এক্সচেঞ্জ করেছে। R2 এবং R3 পরস্পরের জায়গা এক্সচেঞ্জ করেছে। চিহ্ন চেঞ্জ করে দিছি কিন্তু আমি, হ্যাঁ এখানে মাইনাস ছিল প্লাস করে দিছি। ওকে, আমার টার্গেট কি এই নির্ণয়কে এটার মতো বানানোর। দেখো তো এটার মতো করে বানানো যাচ্ছে কিনা, আরেকবার চেঞ্জ করলেই বানানো যাবে। এটা যেমন ছিল তেমনই থাক। ওকে, এখন আমি যদি এটার মতো করে বানাইতে চাই তো কি দেখতে পাচ্ছি, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, থার্ড রোতে যেমন ছিল তেমনই আছে। এখন আমরা কি করব, এই দুই কেটাকে আমরা জায়গা এক্সচেঞ্জ করে দিব। তাহলে 2 নাম্বার রো 1 1 1 1 নাম্বার রোতে গেল, 1 নাম্বার রো 2 নাম্বার রোতে আসলো। এখানে R1 এবং R2 এই দুইটা জায়গা এক্সচেঞ্জ করেছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস ছিল এটা আবার মাইনাস হয়ে যাবে। ওকে, সরাসরি প্রথম লাইনে যাবে না, সরাসরি প্রথম লাইনে কে যাবে? এখান থেকে যদি তুমি সরাসরি যাইতা
তাহলে এই যে 3 নাম্বারটা যদি সরাসরি 1 নাম্বারে যাইতো তাহলে 1 নাম্বারটা 3 নাম্বারে আসতো, পরে আবার 2 3 চেঞ্জ করতা। মানে তুমি যাই করো না কেন পাশাপাশি অবস্থিত দুইটা একবার করে চেঞ্জ করবা, দুইটা চেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, কোনো সমস্যা নাই। আমি এখানে কি করেছি 2 3 আগে চেঞ্জ, তারপরে 1 2 চেঞ্জ করছি। তুমি যদি চিন্তা করতে না আমি 1 3 করে তারপরে 2 1 করব 2 3 করব তাও হবে, কোনো সমস্যা নাই। একবারে করা যাবে না, দুইবার আলাদা আলাদা করতে হবে। এখন খেয়াল করে দেখো, এখন কি এখানেও এটা আসছে এখানেও এটা আসছে, তার মানে দুইটা থেকে একটা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে কমন নেই, কমন নিলে কত আসবে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কমন আসলো। কমন নিলে কি হবে ইনটু সামথিং আকারে থাকবে, সেটাকে আমরা শুরুতে লিখতেছি। তো এটা যদি কমন চলে যায় এখানে থাকে কত এক্স ওয়াই জেড মাইনাস এটা পুরোটা কমন চলে গেলে থাকে শুধু 1, এটা ইনটু এটা লেখা যাবে কিনা বলো। এই জিনিসটা কমন নিয়েছি, এই পুরা নির্ণয়কটা কমন নিলে কত থাকবে, এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস এটা পুরোটা কমন চলে গেলে থাকে 1। ওকে, তাহলে দেখো আমি কিন্তু এই যে এইটা জিনিসটা মিলাই ফেলছি, এই যে এই জিনিসটা মিলাই ফেলছি। এখন এই যে নির্ণয়ক 1 1 1 আছে, এখান থেকে কি এই জিনিসটা আনতে পারবা কিনা বলো, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, এই নির্ণয়ক থেকে আনা যাবে কি যাবে না? জাস্ট কলামগুলো বিয়োগ করে দিবা, তাহলে হবে সি ওয়ান মাইনাস সি টু, সি টু মাইনাস সি থ্রি। ইসাজ বলেছে চাচ্চু ম্যাট্রিক্স নির্ণয়কের এত বড় বড় অঙ্ক করার জন্য কি পরীক্ষার হলে সময় পাওয়া যাবে? তোমার কাছে কি মনে হয় সময় পাওয়া যাবে কি যাবে না? সময় যদি না পাওয়া যেত তাইলে এই যে তোমার বড় যে ভাইয়ারা বা তোমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষগুলো যে এই পড়াটা পড়ে আসতেছে, তারা কি অ্যান্সার করতে পারতেছে না? পারতেছে, সেই সময়টা থাকবে। বাট এগুলো করার জন্য অনেক টাইম লাগে। আমি প্রথম করাচ্ছি বলে অনেক টাইম লাগতেছে, তুমি যখন নিজে নিজে করতে যাবা তখন কিন্তু এত টাইম লাগবে না, তুমি অনেক ফাস্ট করতে পারবা। লাস্ট লাইনটা বুঝি নাই। লাস্ট লাইনটা হলো এই নির্ণয়টা তুমি কমন নিয়েছো, মনে করো কমন নেওয়ার ঝামেলাটা হচ্ছে তোমরা যেটা করো কমন নিলে সেটা লিখে তারপরে পরেরটা লেখো। তাহলে মনে করো এই দুইটা থেকে এই একটা কমন গেল, কমন নিলে এখানে কত থাকবে বলো, এইটা মনে করো কমন চলে গেছে, কমন নিলে এখানে কত থাকবে শুধু এক্স ওয়াই জেড থাকবে না, এক্স ওয়াই জেড, তারপরে এই যে মাইনাস এই পুরো জিনিসটাই কমন চলে গেছে, তাহলে এখানে কি আছে আর শুধু 1 আছে। এই জিনিসটাকে আমি শুরুতে শেষে না লিখে সেটাকে আমরা শুরুতে লিখছিলাম, ওই এক্স ওয়াই জেড মাইনাস 1 যেটা আসছিল সেটা আমরা এই শেষে না লিখে শুরুতে লিখেছি, কারণ অ্যাকচুয়ালি আমার তো এখানে আরো কাজ করতে হবে। ওকে, এখন আমাকে যে বলছে ভাইয়া করায় দেন, ওকে বলবো আমারে দাওয়াত দিয়ে নিয়ে যাও তোমার বাসায় আরাফাত, তারপরে যায় করায় দিব। এই অঙ্ক যদি আমারে করাইতে হয় লজ্জা এটা তোমাদের জন্য, বলদগুলো কোয়ানকার, এটা আবার করাই দিতে হবে না? তাহলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি করতেছো, আজকে 5 নাম্বার ক্লাস চলতেছে এটা, তার মানে আগের স্যারটা তুমি করো নাই, বলদগুলা। অঙ্কগুলো এত জঘন্য কেন? এটাই অঙ্ক, এটাই বাবা, অঙ্কগুলো জঘন্য। অঙ্ক মানেই জঘন্য, যে পারে না তার কাছে সবই জঘন্য। গণিত কোন লেখকের বই কিনবো? তোমার কলেজে যে লেখকের বই পড়াচ্ছে সেটা কেন, এটাই বেটার। হ্যাঁ, কলেজের টিচাররা যেটা কিনতে বলে সেটা, সব বই সেম। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো করে মনে রাখবো। তাহলে ফার্স্টে কি করব দেখো, এখানে এক্স এক্স স্কোয়ার মনে রাখবে, এটা দেখে প্রমাণটা এক্স ওয়াই জেড মাইনাস 1 যদি থাকে এখানে দুইটা ভাগ করে ফেলবো আগে। তাহলে ফার্স্ট সেকেন্ড রোটা যেমন ছিল তেমনই থাকবে, থার্ড রোতে এক্স কিউব থাকবে, মানে আগের গুলো থাকবে মাইনাসের আগের গুলো মাইনাস দিয়ে তারপরে 1 1 1 দিব। এখান থেকে এক্স ওয়াই জেড কমন নিব, নেওয়ার পর এই নির্ণয়কে আমরা এটার মতো করে সাজানো ট্রাই করব। প্রথমে 1 নাম্বার 2 নাম্বার রো, 2 আর 3 রো, তারপরে 1 আর তারপরে কি 2 আর 3, তারপরে হলো 1 আর 2 রো এক্সচেঞ্জ করে চিহ্ন চেঞ্জ করে দিব, তারপর ওটা কমন নিব, কমন নিলে এক্স ওয়াই জেড মাইনাস 1 হলো ওই নির্ণয়কের মানটা বের করে ফেলবো। করছি ভাইয়া, ইয়েস এক্স্যাক্টলি। যারা করে ফেলতে পারছে এতক্ষণে আমার এই গল্প করার মাঝখানে, ওই আরাফাত এতক্ষণ বলতেছিল করায় দেন, এখন আবার বলতেছে করছি ভাইয়া, তাইলে আমার করায় দিতে বললা কেন? হ্যাঁ, বলদগুলার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। কামরুল, ক্লাস করতে হয় বাবা, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে হয়। তুমি যদি আগের 3টা ক্লাস 4টা ক্লাস না কইরা আজকে আইসা যদি বলো যে সব বুঝে যাবা, তাইলে ওই যে দেখছো আজকে রেজাল্ট দেখছো, এইচএসসি রেজাল্ট দিছে আজকে, দেখছো নাকি? সাবধান হও। হ্যাঁ, এই যে 2 দিন আগে শর্ট সিলেবাস পইরা মানুষজন না পইরাও এ প্লাস পাইছে। অনেক ভাইয়া তোমাদের গল্প শুনাইতো, আরে পড়া লাগে নাকি, পরীক্ষার আগের দিনে কি ওয়ান শট ক্লাস করে যাবা, ধুমায় এ প্লাস পাবা, ওই দিন আর নাই। তুমি যদি এখন চিন্তা করো ওই পরীক্ষার আগের দিনে পইরা তুমি এ প্লাস পাবা, গোল্ডেন এ প্লাস পাবা, এটা আর হবে না, ওই দিন শেষ। ওই করোনার জন্য এই 4-5 বছর খুব বাজে অবস্থা ছিল, পড়ালেখা ছিল না, বাট এখন কিন্তু আর ওই দিন নাই। আজকে রেজাল্ট দেখে শিক্ষা গ্রহণ করো।
এখনো সময় আছে, এখন থেকে সিরিয়াস হও, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো, নাইলে ধপাস হয়ে যাবা। রেজাল্টের দিনে আজকে যেমন অনেক অনেক ছেলেপেলে চুল আশ্রাইতেছে, মাথার নিজের চুল ধরে টানতেছে, কি হবে কি হবে কি হবে, এ প্লাস তো পাইলাম না, রেজাল্টটা তো খারাপ হইলো কেন। তোমাদেরও কিন্তু তাই হবে। সো এটা তোমাদের একটা শিক্ষা, আজকের রেজাল্টটা তোমাদের জন্য একটা শিক্ষা। সো ভালো করে পড়ালেখা শুরু করে দাও। অনেকেই এসএসসি তেও, তোমরা এবার তো এসএসসি দিছিলা, তোমরা এসএসসি তে অনেকেই বুঝে গেছো, ওই করোনার সময় যেরকম অবস্থা হইতো, দেখে দেখে লিখে না লিখে প্লাস পাওয়া যেত, ওই যুগ আর এখন নাই। সো তোমরা যদি চিন্তা করো 4টা ক্লাস না কইরা 5 নাম্বার ক্লাসে আইসা তোমরা সব বুঝবা, তোমরা যদি চিন্তা করো পরীক্ষার আগের দিনে চাচ্চু ওয়ান শট ক্লাস দিয়ে পুরা ম্যাথ আমাকে শিখাই দেবে, সেটা দেখে প্লাস পাবো, এটা সম্ভব না, কষ্ট করতে হবে। ঠিক আছে, ওকে। এগুলো অঙ্কের প্রমাণের দিকে দেখে দেখে একটু মনে রাখবার, বাসায় প্রত্যেকটা অঙ্ক মিনিমাম 5 বার করে করবা। যেগুলো অঙ্ক আমি করাচ্ছি মিনিমাম 5 বার করতে হবে, এগুলো অঙ্ক এত সোজা না, মিনিমাম 5 বার করে বাসায় করবা এগুলো। পরের ম্যাথে যাই। এটা খুব সোজা, দেখেই বোঝা যাচ্ছে যে এ প্লাস বি প্লাস সি আনতে হবে, 2 আনতে হবে একটা, এবং এ প্লাস বি প্লাস সি 3টা আনতে হবে। তাহলে এখান থেকে দেখে বলো তো, এ প্লাস বি প্লাস সি 3টা আনার জন্য আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি 3টা মানে প্রথমে আগে একটা আনার চেষ্টা করব। তোমরা বলো কি অপারেশন করতে পারি এখানে? এ প্লাস বি প্লাস সি একটা বা দুইটা আনার জন্য আমরা কি করতে পারি, দেখি কার মাথায় কি আসে। আমরা বলেছি আমরা এ প্লাস বি প্লাস সি আনার চেষ্টা করব। এ প্লাস বি প্লাস সি আনার জন্য প্রথম সারি বা প্রথম কলামের দিকে তাকায় আমাদের ডিসিশনটা নেওয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি কি করতে হবে। তোমরা দেখে এখন বলো কি করা লাগবে। এ প্লাস বি প্লাস সি আনার জন্য কি করা লাগবে? C2 প্লাস C3 করে কি 3 জায়গাতেই আসবে? যোগ করতে হবে, কি কি যোগ করতে হবে? এখনো আমি কারো থেকে সঠিক অ্যান্সারটা পাই নাই, ওই যে এক সঠিক অ্যান্সারটা আমি পেয়ে গেছি। আচ্ছা, আমরা প্রথমে এটার সাথে এটা যোগ করি, দেখি এই এ প্লাস বি প্লাস 2c-র সাথে যদি এটার এটা যোগ করি তাহলে কত আসবে? এ প্লাস বি প্লাস 2c প্লাস সি প্লাস সি, তার মানে এ প্লাস বি প্লাস 4c হয়ে যাবে। সো আলটিমেটলি এ বরাবর গিয়ে আমার লাভ নাই, রো বরাবর গিয়ে আমার লাভ নাই। তাহলে আমরা এখন যদি দেখি যে এ প্লাস বি প্লাস 2c আছে, তার সাথে যদি এ যোগ করি এবং বিটা যদি যোগ করে দেই, তাহলে এ আর বি যোগ করলে এ প্লাস বি, তাহলে এটার সাথে যদি এ যোগ করো তাহলে 2a, এটার সাথে বি যোগ করলে 2b প্লাস 2c। তার মানে এই তিনটা, এটা এটার এটা যদি যোগ করো তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তুমি পেয়ে যাবা। তার মানে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, এই তিনটা যোগ করে কোথায় লিখতে হবে? যে কোনো এক জায়গায় লিখলেই হবে। আমি 1 নাম্বার কলামে লিখছি। এই তিনটা কলাম যোগ করতে হবে, যোগ করে কোথায় লিখতে হবে? যে কোনো এক জায়গায় লিখলেই হবে। 1 নাম্বার কলামে অথবা 2 নাম্বার কলামে অথবা 3 নাম্বার কলামে, যে কোনো এক জায়গায় লিখলেই হবে। আমি 1 নাম্বার কলামে লিখছি মনে করো, হ্যাঁ আমি 1 নাম্বার কলামে লিখছি এটার সাথে ওই দুইটার যোগফল। তাহলে এ প্লাস বি প্লাস 2c ছিল, তার সাথে যোগ করলাম কত? এ প্লাস বি। আবার এখানে ছিল সি, তার সাথে এটার ওটার যোগফল বি প্লাস সি প্লাস 2a। এটা ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে তোমার জন্য একটু বুঝতে ইজি হবে। পরীক্ষা হলে ব্র্যাকেটটা ম্যান্ডেটরি না, বাট তোমার জন্য বুঝতে ইজি হবে। এই যে এ এবং বি যে দুইটা কলাম আলাদা থেকে আসছে সেটা আলাদা করে বুঝাবে। আবার এখানে সি এর সাথে আমরা যোগ করতেছি এ প্লাস সি প্লাস এ প্লাস 2b। ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, বাট তোমার বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিলাম। এই দুই জায়গায় কোনো চেঞ্জ করব না, তার মানে যা ছিল তাই থাকবে। ওকে, কি কাজটা করেছো সেটা একটু লিখে ফেলো। এটা কোথায় কাজটা করেছো তুমি? এটা 1 নাম্বার কলামে কাজটা করেছো। তার মানে C1 প্রাইম, C1 প্রাইমে কি করেছো? C1 এর সাথে যোগ করেছো C2 আর C3, এই তিনটা যোগ করে C1 এ লিখেছো। এটা হলো কাজ। এটা দেখলে টিচার বুঝে নেবে তুমি আসলে কি বুঝাইতে চাইছো বা কি করেছো। তারপরে তো খেলা শেষ। ওখানে কত থাকে? দুইটা এ, দুইটা বি, দুইটা সি থাকে, তাহলে 2 কমন নেই, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। নিচেও থাকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। মানে এক জায়গায় তুমি আনতে পারলে বাকি দুটো জায়গায় অটোমেটিক চলে আসে, হ্যাঁ। আর বাকি দুটা কলম যা ছিল তাই, এ বি প্লাস সি প্লাস 2a, এ বি বি সি প্লাস এ প্লাস 2b। এখন এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, ফার্স্ট কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও। এখানে চলে আসলো 1 1 1। আর অঙ্ক করার দরকার আছে নাকি? পারবা বলো? আর দরকার আছে নাকি? পারবা? এখনো যারা বলতেছো যে চাচ্চু একটু করায় দেন, তাদের মাথায় কিন্তু ঠাস ঠাস করে বেল ফেলবো। এখন 1 1 1 বানাই দিছি, এখন রো বরাবর বিয়োগ করবা। এখন রো বরাবর বিয়োগ করবা, আর1 মাইনাস আর2 করবা, আর1 এ আর1 প্রাইম সমান সমান আর1 মাইনাস আর2 করবা।
তারপরে R2 প্রাইম সমান R2 মাইনাস R3 করবা। ওকে, ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। এই যে একটা অঙ্ক পেয়ে গেছি, কুমিল্লা বোর্ড 3 আসা একটা অঙ্ক। এটা হচ্ছে এসইউ স্যারের বই যারা করো তারা এসইউ স্যারের বইয়ের 20 নম্বর অঙ্ক এটা। হ্যাঁ, এসইউ আহমেদের 20 নম্বর অঙ্ক এটা। এই অঙ্কটা হচ্ছে খাইস্টা অঙ্ক। নির্ণয়কের সব থেকে খাইস্টা অঙ্ক হচ্ছে এটা। নির্ণয়কের সব থেকে খাইস্টা অঙ্ক, সব থেকে খাইস্টা মানে কঠিন, আমি খাইস্টা অঙ্ক বলি আর কি। হ্যাঁ, যাই হোক, আমি আমার ভাষায় বলি, কিন্তু অঙ্কটাই খাইস্টা। এটা কোনো ওইরকম কিছুই মানে না। এখানে কোথাও থেকে আলটিমেটলি a প্লাস বি প্লাস সি, শুরুতে হয়তো a প্লাস বি প্লাস সি বোঝা যায় কোথেকে আনবা, কিন্তু পরের দিকে আনাটা একটু কঠিন। সো অঙ্কটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। তুমি করার পরে গুলিয়ে ফেলবাই, কারণ চাচ্চু চাচ্চু করার পরে তোমার কাছে ইজি লাগে। কারণটা হচ্ছে চাচ্চু এক একটা অঙ্ক লাইফে মিনিমাম 300 বার করে করছে। তোমাকে আমি যে অঙ্কটা করাচ্ছি, ধরো এই অঙ্কটা বা এর আগে যতগুলো অঙ্ক করলাম, আমার লাইফে আমি এগুলো অঙ্ক মিনিমাম 300 বার করে করছি এ যাবৎকালে, মিনিমাম 300 বার। তুমি যদি বলো কিভাবে, কারণ আমি 12 বছর থেকে পড়াই, আর প্রতি বছরে প্রচুর টিউশনি করাইছি বাসায় গিয়ে। বুয়েট লাইফে 4 বছর ছিলাম, প্রচুর টিউশনি করাইছি, প্রচুর। এবং তো আমি 13 সাল থেকেই ক্লাস নিতাম একটা বিখ্যাত কোচিং সেন্টারে। তো তখন তো একাডেমিক ক্লাসেও নিতাম, এবং অ্যাডমিশনের সিজনে একই অঙ্ক একদিনে 4 বার, মানে একটা ব্যাচের জন্য একদিনে 4 বার, মানে একদিনে 4টা করে ক্লাস নিতাম। ওই ক্লাসটা 1 সপ্তাহ চলতো। তার মানে প্রতি বছরে অ্যাডমিশনের ক্লাসেই এক একটা অঙ্ক আমি 4 7 8 6 দিন ক্লাস হতো, 4 6 24 বার করতাম। মানে শুধু কোচিং এর ক্লাসে একটা অঙ্ক 24 বার করে করতাম। একাডেমিক স্টুডেন্ট পড়াইতাম, বাসায় গিয়ে স্টুডেন্ট পড়াইতাম। তার মানে 12 বছরে মিনিমাম এক একটা অঙ্ক আমি 300 বার করে করছি। সো 300 বার করে একটা অঙ্ক যদি তুমি করো, তার মানে তোমার অঙ্কের ভ্যালু তোমার মনে থাকবে, যে এই অঙ্ক কোন লাইন থেকে কোন লাইনে যাবা, এবং এই লাইন থেকে এই লাইনে যাওয়ার জন্য তোমার কোন ওয়ার্ডটা স্টুডেন্টদেরকে বললে স্টুডেন্টরা ভালো মতো ক্যাচ করে নিতে পারবে, এটা বোঝা যায়। কথা কি বুঝছো? সো আমি যখন বলি, আমি বলি বোঝো কেন, কারণ আমি তোমাকে একটা লাইনের সাথে এই লাইন থেকে এই লাইনে কেন যাবা এইটার কারণটা ব্যাখ্যা করে দিচ্ছি। মুখস্থ করছো না তুমি, যে আমি যে C1 থেকে C2 বিয়োগ করলাম, কেন করলাম এটার কারণটা তুমি জানো। সো কোন একটা জেনে বুঝে যখন পড়ো, তখন না মন থেকে ফিল আসে অঙ্কের প্রতি। সো তোমরা যারা আজকে নতুন ক্লাস করতে আসছো, তারা ওই ফিলটা পাবা না। যারা প্রথম দিন থেকে ক্লাস করছো না, তারা ওই ফিলটা পাবা, যে কেন আমি আসলে বিয়োগটা করলাম, কেন এটা যোগ করলাম, কেন এক্স দ্বারা গুণ করছি। ঠিক আছে, সো এই অঙ্কটা একটু ভালো করে দেখবা। আমি লেফট সাইড থেকে শুরু করছি। আমি কিন্তু বলেছি অঙ্কটা খাইস্টা অঙ্ক, তার মানে অপারেশন গুলো খাইস্টামো করে করে করতে হবে। এটা লাইন হয় 8টা, 5টা অপারেশন করব এই অঙ্ক করতে, 5 বার অপারেশন করা লাগবে, 8টা নির্ণয়কের লাইন হবে। ঠিক আছে, সো আমরা লেফট সাইড থেকে শুরু করছি। এই অঙ্কের নারী নক্ষত্র আমার মুখস্থ। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, এই যে অঙ্কগুলো আমি যে করাচ্ছি না, এগুলো কিন্তু বিভিন্ন ভাবে করা যায়। আমি ধরো রো ওয়াইজ অপারেশন করছি, তুমি কিন্তু কলাম ওয়াইজ অপারেশন করলে অঙ্কগুলো হইতো। এমন না আমি যা করতেছি সেইভাবেই তোমাকে করতে হবে, বাট আমি যেভাবে করাচ্ছি এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তুমি যদি হয়তো বা কলাম ওয়াইজ অপারেশন করতে, অথবা C1 C2 না করে C2 C3 করতে, অঙ্কটা মিলতো, বাট একটু কঠিন হয়ে যেত। ফ্যাক্ট হচ্ছে এটাই। ঠিক আছে, সো এই অঙ্কটা একটু ভালো করে দেখবা। বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, সি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, ফার্স্টে তোমার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি একটা নিয়ে আসা। খেয়াল করে দেখো তো, এই জায়গাগুলো থেকে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ আমরা কিভাবে গেলে এ প্লাস বি প্লাস সি আনতে পারি। কারো মাথায় কি কিছু আসে? কিন্তু অনেকেই বলতেছে C1 প্রাইম সমান সমান C1 C2 প্লাস C2 প্লাস C3। তাহলে খেয়াল করো, তুমি যেটা বলছো যে এটার সাথে এটা তো C1, এটার সাথে এটা তুমি যোগ করবা, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা করে কি তুমি এ প্লাস বি প্লাস সি আনতে পারবা? বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে এ স্কোয়ার আর এ স্কোয়ার দুটো যদি যোগ করো, তাহলে কত আসবে? বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা করে কি জীবনে এ প্লাস বি প্লাস সি আনতে পারবা? ওকে, আনা গেল না। আবার তোমরা চিন্তা করছো এটার সাথে এটার সাথে এটা, এই তিনটা রো যোগ করবা, এই তিনটা রো যোগ করলে কত আসবে? বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তখন তো এ নাই, তাহলে কিন্তু হবে না।
এ তো নাই, আমার এ প্লাস বি প্লাস সি আনতে হবে। তাহলে তোমাদের যে রুলটা ছিল 3টা কলাম যোগ বা 3টা রো যোগ করে আলটিমেটলি এটা আনতে পারবো না। 3টা কলাম যোগ বা 3টা রো যোগ করে আমি এটা আনতে পারবো না। তাহলে কি করব খেয়াল করো, আনার জন্য এ প্লাস বি প্লাস সি যদি আনতে চাই তাহলে খেয়াল করো, এখানে আছে এ স্কোয়ার, খেয়াল করে দেখো এই এ স্কোয়ারে তুমি 1 নাম্বার রো আর 1 নাম্বার কলাম বা 1 নাম্বার রোর দিকে তাকালেই বুঝতে পারবা। দেখো এখানে এ স্কোয়ার আছে আর এখানে আছে বি প্লাস সি হোল স্কোয়ার, এই দুটাকে যদি তুমি বিয়োগ করে দিতা কোনোভাবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই এ স্কোয়ারের থেকে যদি আমি বি প্লাস সি হোল স্কোয়ার বিয়োগ করে দিতাম, বিয়োগ করে দিলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস এইটা মানে এই তিনটারই যোগফল ইনটু এ মাইনাস এইটা, এটা মানে বি মাইনাস সি, এটা আসবে কিনা বলো। তার মানে কিন্তু এ প্লাস বি প্লাস সি তুমি পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? তাহলে এই যে এ স্কোয়ার ছিল, এই এ স্কোয়ারের থেকে এটা বিয়োগ করতে হবে, তার মানে এটা 2 নাম্বার কলাম ছিল, 2 নাম্বার কলামের থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করলে আমি এ প্লাস বি প্লাস সি পাওয়ার চান্স আছে। সিমিলারলি এখানেও তাই, এখানেও এ স্কোয়ার আছে, তার মানে 3 নাম্বার কলামের থেকে যদি আমি 1 নাম্বার কলামটা বিয়োগ করি তাইলেও কিন্তু এ প্লাস বি প্লাস সি একটা প্লাস পাওয়ার চান্স আছে। ফর্মুলা ভাঙতে হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে কি কাজ করবো এখানে বলো, এ প্লাস বি প্লাস সি আনার জন্য আমরা যেটা করব, এই 2 নাম্বার কলামের থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করব, আবার 3 নাম্বার কলামের থেকেও 1 নাম্বার কলামটা বিয়োগ করব। তার মানে এখানে আমাদের 2টা অপারেশন করতে হবে। কয়টা অপারেশন করতে হবে? 2টা অপারেশন করতে হবে, সেটাকে আমরা একটু লিখে ফেলি। ফার্স্টে 2 নাম্বার কলামে কাজ করব, তার মানে C2 প্রাইম কি করব, C2 থেকে C1 টা বিয়োগ করব। তাহলে C1 যেটা ছিল এটা এটার মতোই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। ওকে, এখন আমরা চেঞ্জটা করব কোথায়, চেঞ্জটা করব হচ্ছে 2 নাম্বার কলামে। 2 নাম্বার কলামে কি করব, 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম করসপন্ডিং উপাদানগুলো বাদ দিব। তাহলে এ স্কোয়ারের থেকে বাদ দিব কোনটা, বি প্লাস সি হোল স্কোয়ারটা বাদ দিব, আবার সি প্লাস এ ছিল একটা উপাদান, সেখান থেকে বাদ দিব হচ্ছে বি স্কোয়ারকে, আর এখানে সি স্কোয়ার থেকে বাদ দিব সি স্কোয়ারকে। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি এটা? ওকে, আবার আমরা কি করব, 3 নাম্বার কলাম থেকেও আবার 1 নাম্বার কলামটা বাদ দিব। তাহলে C3 প্রাইম লিখছি, C3 মাইনাস C1 করব, এটা হচ্ছে আমার মেইন কাজ। তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে এ স্কোয়ার ছিল তার থেকে বাদ দিব বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার ছিল সেখান থেকে বাদ দিব বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ছিল সেখান থেকে বাদ দেব সি স্কোয়ার। ওকে, ওকে, লকে তো আছে মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, আচ্ছা। এই কাজটা করে নেওয়ার পরে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানেই করে ফেলতে পারি, হ্যাঁ এখানেই করে ফেলতে পারি। এখানে একটা লাইন আমি লিখতে চাচ্ছি, সো এখানে খেয়াল করে দেখো, ও লিখবো, লিখলে তোমার জন্য কষ্ট হবে, হ্যাঁ তোমাদের বোঝা কষ্ট হবে। সব একটা কাজ করে আরেক লাইন একটু বেশিই করি যেন তোমরা পারফেক্টলি বুঝতে পারো। 1 নম্বর কলামটা যা ছিল তাই থাকলো, বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে কত থাকছে, এটাকে যদি তুমি ভাঙো একবারে ভাঙতে পারতা, বাট তারপর আমি একটু ভেঙে ভেঙে লিখছি, এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাই দিলাম, এটা চলে আসতেছে সি প্লাস এ প্লাস বি, মানে তিনটার যোগফল, আর আসতেছে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে সি স্কোয়ার 0। সেকেন্ড কলাম শেষ, থার্ড কলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি
ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা 0, আর এখানে আসতেছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি। ওকে, সূত্র ফালাই দিলাম, সূত্র ফালাই দিলাম। আচ্ছা, সূত্র ফালানোর পরে একটু এখন ভালো করে একটু খেয়াল করব, এই যে কলামটা তোমরা আমাকে বলতে পারবা এই কলাম থেকে কি কমন যায়? এখানে কিন্তু 0 আছে, 0 থেকে দুনিয়ার যা চাই তাই কিন্তু কমন নিতে পারো তুমি, কারণ 0-র সাথে চিন্তা করতে পারো যে এখানে একটা এ প্লাস বি প্লাস সি গুণ আকারে ছিল। 0 থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়, এটা কি জানো? 0 থাকার সুবিধা হচ্ছে 0 থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। তাহলে এই যে কলামটা ছিল, এই কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি একটা কমন নিলাম, এই যে সি প্লাস এ প্লাস বি আর এ প্লাস বি প্লাস সি তো একই কথা, এখান থেকে আমরা একটা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। আবার এই যে কলামটা ছিল, এই কলাম থেকেও কিন্তু একটা কিছু কমন নেওয়া যায়। বলো তো কি কমন নেওয়া যায় এই কলাম থেকেও? এই কলাম থেকেও কিন্তু একটা এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, কারণ এখানে 0 আছে। তাহলে এখান থেকে একটা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। থাকলো কত? বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো এখানে, আর এখানে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, সি প্লাস এ মাইনাস বি 0, আর এখানেও থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি 0, এ প্লাস বি মাইনাস সি। ওকে, এই কলাম থেকে একটা কমন নিছি এ প্লাস বি প্লাস সি, ওই কলাম থেকে একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কমন নিছি। এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো? একটা স্টেপ আমরা শেষ করেছি, এ প্লাস বি প্লাস সি আনতে হবে। এটা আনার জন্য 1 নং কলাম থেকে 2 নং কলাম বিয়োগ 2 নং কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করেছি, আবার 3 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করে এই কাজটা আমরা করেছি। না, বোর্ড পরীক্ষায় নির্ণয়কের অঙ্ক নরমালি বানিয়ে দেয় না, ঠিক আছে? ওকে, আমাকে আরো কিছু কাজ করতে হবে। তো এখন যে কাজগুলো করতে হবে, এখানে দেখতে পাচ্ছি এখনো যে নির্ণয়কটা আছে, এই নির্ণয়কটা একটু বড় টাইপের নির্ণয়ক, এই নির্ণয়কটাও একটা বড় টাইপের নির্ণয়ক। সো এইটাকে ইজি করার জন্য আমরা আরেকটু ছোট্ট করে কাজ করব। সেই ছোট্ট কাজটাকে একটু ভালো করে তাকাও। এখানে দেখতে পাচ্ছ কি বি প্লাস সি হোল স্কোয়ার আছে, এটা মানে কি? যে কোনো কাজ করবা বা নির্ণয়কটাকে ছোট করার জন্য কিন্তু আমি তোমাকে অলওয়েজ বলেছি তুমি 1 নাম্বার রো বা 1 নাম্বার কলামের দিকে তাকাবা, তাইলেই বোঝা যায় অ্যাকচুয়ালি কিভাবে হইলো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটাও একটা বড় নির্ণয়, এটাকে ছোট করব। ছোট করার জন্য আমরা কি করব, এই যে বি প্লাস সি এই সারি বা এই কলামের দিকে তাকাবো, এই কলামের দিকে তাকায় দেখা যাচ্ছে একটু ছোট করা যায়। কারণ এই যে বি প্লাস সি হোল স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটার মধ্যে কিন্তু বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে। তার মানে আমি যদি এই বি প্লাস সি হোল স্কোয়ার এটার থেকে যদি এই দুইটা বিয়োগ করে দিই, এই যে বি স্কোয়ার আর সি স্কোয়ার যদি বিয়োগ করে দিই, তাহলে মনে হয় এটা ছোট হয়ে যাবে, শুধু 2bc থাকবে এখানে, তাই না? এখানে কত আছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc আছে। সো এটার থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কাটা চলে যাবে। আবার এটার থেকে যদি সি স্কোয়ার বিয়োগ করে দিই, তাহলে সি স্কোয়ার কাটা চলে যাবে, এখানে সাথে 2bc থাকবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি যেটা করব এখন, আমরা যেটা করব সেটা কি, এই যে 1 নাম্বার রো যেটা ছিল, 1 নাম্বার রো এর থেকে 2 নাম্বার আর 3 নাম্বার রো যোগ করে সেটা আমরা 1 নাম্বার রো থেকে বিয়োগ করে দিব। দ্যাট মিন্স আমরা লিখে ফেলি কি করব, আমরা যেটা করব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেটা ছিল এটা এরকমই থাক, আর 1 নাম্বার রোতে কাজ করব, এটা থেকে এটা বাদ দিয়ে দিব। অর্থাৎ 1 নাম্বার রো বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, এটাকে একটু শর্টকাটে যদি লিখি আশা করি কোনো সমস্যা হবে না। বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার কাটা গেলে শুধু 2bc থাকে এখানে। আর এটা থেকে এই দুইটা বিয়োগ, 0 বাদ দেওয়ার তো কোনো দরকার নাই, সো এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে এখানে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, সেখান থেকে জাস্ট এটাকে বাদ দিয়ে দিব, কারণ 0 বাদ দেওয়া যা না দেওয়া তাই। তো এটাকে বাদ দিয়ে দিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। আবার এটা থেকে 0 বাদ দেওয়ার দরকার নেই, এটা থেকে শুধু এটা বাদ দিব, তাহলে এ মাইনাস বি মাইনাস সি আছে, সেটা থেকে এটা বাদ দিয়ে দিব, সো মাইনাস এ মাইনাস বি প্লাস সি হয়ে যাবে। বাকি যে দুইটা কলাম বা রো যা ছিল তাই থাকবে, এগুলোর কোনো চেঞ্জ হবে না। কি করলাম আমরা, কাজটা কোথায় যেন করলাম, কাজটা করলাম R1 এ। R1 কি করেছি আমরা, R1 এর থেকে বাদ দিয়েছি R2 এবং R3 এর যোগফল যেটা, সেটা আমরা বাদ দিয়েছি। R1 প্রাইম সমান সমান R1 এর থেকে বাদ দিয়েছি কোনটা, R2 প্লাস R3, R2 প্লাস R3 টা আমরা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা যেটা করব, এই যে পুরা জিনিসটা ছিল
এই পুরা জিনিসটাকে আমরা কপি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, পরের পেজে নিয়ে যাচ্ছি। এখানে এটাকে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে। আরে ঠিক আছে তো নাকি? ওকে, আচ্ছা, একটু টাইম চলে গেল, খেয়াল করে দেখো। টাইম চলে গেল, সমস্যা নাই, আমরা এখন অঙ্কটার দিকে একটু খেয়াল করে তাকাই কি হইলো অ্যাকচুয়ালি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হইলো প্রথমে, এখানে যা ছিল তাই আছে, 2bc, এখানে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার, খুব ভালো কথা। আর এখান থেকে কি হলো দেখো, কি কি কাটা চলে যায়, এই যে মাইনাস বি প্লাস বি আউট হয়ে যায়, আর দেখতে পাচ্ছি মাইনাস এ প্লাস এ আউট হয়ে যায়, তাহলে থাকলো এখানে -2c। আবার এখানে থাকলো সি প্লাস এ মাইনাস বি, যা আছে থাক, এখানে থাকলো 0। আবার এখানেও কি কি কাটা চলে যায় দেখো, এ এ কাটা চলে যায়, সি সি কাটা চলে যায়, তাহলে এখানে থাকে -2b, আর এখানে থেকে 0, এখানে থাকে a প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, C2 মানে কি, ওই যে একজন বলেছে C2 মানে কি, আসো তোমাকে বুঝাবো পরে। ওকে, এখন খেয়াল করে দেখো প্রমাণ কি ছিল, মনে আছে তো? প্রমাণে কি আছে, প্রমাণের দিকে তাকাও একটু, 2abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব ছিল কিন্তু, হ্যাঁ, abc কিন্তু আনতে হবে। সো এই যে রোয়ের দিকে এখন একটু ভালো করে তাকাও, রোয়ের দিকে তাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে 2bc আছে, এখানে 2c আছে, এখানে 2b আছে। সো আমি যদি এখান থেকে 2bc কমন নিতে চাই, তাহলে এখানে কিছু একটা দেখা যায়, তাই না? 2bc কমন নেওয়ার জন্য এখানে b নাই আর এখানে c নাই, এখানে কি নাই, এখানে বি নাই আর এখানে সি নাই। তাহলে আমরা একটা কাজ করি, এই কলামটাকে বি দ্বারা গুণ করে দিই আর এই কলামটাকে সি দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা 2bc এখান থেকে কমন নিতে পারবো। তাহলে আমরা কি বলেছি খেয়াল করে দেখো, তাহলে a প্লাস বি প্লাস সি এখানে ছিল, থাকার পরে তুমি এখানে করে ফেলতে পারো, হ্যাঁ, এই লাইনে করে ফেলতে পারো, এই লাইনে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। যে আমরা এখানে কি করছি, যেটা করছি সেটা আমরা এক্সট্রা লাইন দিয়ে লিখি, এই যে -2c ছিল এটাকে আমরা বি দ্বারা গুণ করছি, এই কলামে আমরা বি দ্বারা গুণ করছি, এখানে বি দ্বারা গুণ করেও যা, না করেও তাই আসলে। তাহলে এই যে বি দ্বারা গুণ করলাম, সো বি দ্বারা ভাগ করে দিতে হবে আমাদের, একটা কলামকে কিছু দ্বারা গুণ করা মানে নির্ণয় করে দ্বারা ভাগ করে দিতে হবে, এটা আমরা জানি তাই না? গুণ করে দিছি, তাহলে ভাগ করে দিব। আবার এই কলামকে কি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করব, এখানে সি দ্বারা গুণ করবা, এখানে সি দ্বারা গুণ করবা, গুণ করলে আমরা সি দ্বারা ভাগ করে দিব। এটা কি বুঝলাম? এটা কেন করলাম? এখন দেখো, এই যে ফার্স্টের রোতে দেখতে পাচ্ছি আমাদের কি চলে আসছে, 2bc চলে আসছে, একবারে আমরা 2bc কমন নিতে পারবো, এই কারণে আমরা এই কাজটা করে ফেলছি। 2 নাম্বার কলামকে বি দ্বারা গুণ, 3 নাম্বার কলামকে সি দ্বারা গুণ করেছি, তার মানে বি দ্বারা গুণ, সো বি দ্বারা ভাগ হবে, সি দ্বারা গুণ মানে সি দ্বারা ভাগ হবে। ওকে, এই যে এখানে বিসি ছিল থাকলো, তাহলে কি হইলো এখন আমাদের, এখন আমি দেখতে পাচ্ছি যে এই কলাম থেকে অ্যাকচুয়ালি আমরা 2bc কমন নিতে পারছি। কি কমন নিতে পারছি, 2bc কমন নিতে পারছি। তাহলে 2bc যদি কমন নাও, তাহলে এখানে থাকে 1, 2bc কমন গেলে এখানে থাকে -1, 2bc কমন গেলে এখানেও থাকে -1। ওকে, আবার একটু ভালো করে দেখো, এখান থেকে কি কমন নেওয়া যায় দেখো তো দেখি, এই যে এটা একটা রো দেখতে পাচ্ছ তুমি, এটা একটা রো, এই রোতে কি কি আছে দেখো তো, এই রোতে আছে বি স্কোয়ার, বি ইন্টু সামথিং, সি ইন্টু 0 মানে তো অ্যাকচুয়ালি এটা 0, সি ইন্টু 0 মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি 0। তাহলে আমরা এই রো থেকে আবার কি কমন নিতে পারি, একটা বি কমন নিতে পারি না? সো এখান থেকে একটা আমরা বি কমন নিব, বি যদি কমন নাও তাহলে এখানে থাকবে কত, বি সি প্লাস এ মাইনাস বি, আর এখানে তো 0 ছিল, 0ই থাকবে। আবার এই যে পরের যে থার্ড রো থেকে সি কমন যায়, সি কমন নিয়ে নাও,
তাহলে এখানে থাকে কত সি 0 a প্লাস বি মাইনাস সি। এখন মনে হয় তুমি অঙ্কটা জায়গা মতো নিয়ে আসতে পেরেছো। এখন অঙ্কটা খুব ইজি হয়ে গেছে তোমার জন্য, কারণ 1 -1 -1 চলে আসছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইখানে আসার পরে দেখতে পাইলাম এখানে -2c -2b আছে, এখানে 2bc আছে। তো 2bc কমন নেওয়ার জন্য এখানে একটা b দরকার। সো এই কলামকে b দ্বারা গুণ, এই কলামকে c দ্বারা গুণ করেছি প্রথমে। যেহেতু গুণ করেছি তাহলে ওই জিনিসটা দ্বারা ভাগ করতে হবে। এখানে b দ্বারা গুণ মানে b দ্বারা ভাগ করে দিব, c দ্বারা গুণ করেছি c দ্বারা ভাগ করে দিব। দেওয়ার পরে দেখতেছি তারপরের লাইনে এখান থেকে এই ফার্স্ট রো থেকে 2bc কমন যাবে, তাহলে এখানে থাকে 1 -1 -1। সেকেন্ড রো থেকে b কমন যাবে, আর থার্ড রো থেকে c কমন যাবে, তারপরে যা থাকবে তাই। তারপর এখানে কি হলো, পরের লাইনটা দেখো, বিসি বিসি আউট হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে কত শেষ পর্যন্ত, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু থাকলো 2bc। খুবই ভালো কথা। আর এই জায়গাতে এখন আমরা কি করব, যেহেতু 1 -1 1 -1 নিয়ে আসছি, এই জায়গাতে আমরা জিরো বানাইতে চাচ্ছি। জিরো বানানোর জন্য এই দুটো যোগ করে দিলেই হবে, তাই না? 1 এর সাথে -1 যোগ করে দিলে জিরো হয়ে যায়। তাহলে এটার সাথে এটা যোগ করে দিয়ে এখানে লিখবো। তার মানে C1 প্রাইমে আমরা কাজটা করছি, মানে C1 এ কাজটা করব। কি করব, C1 এর সাথে C2 আমরা যোগ করে দিব। এখানে কিন্তু যোগ করতে হবে, বিয়োগ না, কারণ -1 আছে। তাহলে এই দুটো যোগ করে দিলে হবে 0। আবার এটার সাথে এটা যদি যোগ করো তাহলে বি আর -বি কাটা চলে গেলে থাকবে C প্লাস এ। আবার সি এর সাথে 0 যোগ করলে সি থাকবে। ঠিক আছে, C1 এর কাজ শেষ। আবার C2 তে কি করবা তুমি, C2 তে কি করবা, এটার সাথে এটা তুমি যোগ করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে -1 এর সাথে -1 যোগ করলে কিন্তু 0 হবে না, -1 এর সাথে এটা বিয়োগ করতে হবে। অথবা তুমি এটা এটা C1 এ কাজ করছো না, তাহলে এটার সাথে আবার C2, এটার সাথে এটা যোগ করেও তুমি এখানে 0 বানাইতে পারো। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। ওকে, তাহলে এখানে C2 তে যখন কাজ করবা তাহলে C2 আর C3 এর মধ্যে কাজ করতে হবে, 1 কে আর নেওয়া যাবে না, এটা বিয়োগ করে দাও। হ্যাঁ, তাহলে কি করে দিব, C2 -C3 করছি। হ্যাঁ, C2 -C3 করছি, তাহলে করে ফেলো। এটা মাইনাস এটা যদি করো এটা 0 চলে আসবে, এটা মাইনাস এটা যদি করো তাহলে C প্লাস এ মাইনাস বি আসবে। আবার এটা দিয়ে এটা মাইনাস করতে গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, শুধু -a -b প্লাস c হয়ে যাবে। আর এখানে যা ছিল তাই রাখো, -1 0 a প্লাস b মাইনাস c রাখো। এখন সুবিধা হইল কি, এখন পারার কথা তোমাদের। দেখো এখন কি করবা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে ছিল 2bc। আর এখানে কার সাপেক্ষে বিস্তার করবা বলো তো দেখি, কার সাপেক্ষে বিস্তার করবা, যেহেতু এখানে -1 পেয়ে গেছো, এই দুইটা 0 0, তাহলে এই কলামের এই -1 এর সাপেক্ষে বিস্তার করলে এই সারি এই কলাম বাদ চলে যাবে। তাহলে এই -1টা লিখতে হবে, তাহলে -1টা লিখতে হবে। কোথাও ভুল করেছি, এই দুটো যোগ করলে বিবি আউট সি প্লাস 0। আবার এটা থেকে এটা বিয়োগ করেছি, -1 + 1 0। 2 নম্বর কলামে আমরা কাজটা করেছি, এটার সাথে এটা বিয়োগ করেছি, 0 হয়ে গেল, এটার সাথে বিয়োগ করলে এটাই থাকবে, -a -b c। ঠিক আছে, দেখা যাক কি হয়। সো এখন আমাদের কত চলে আসবে দেখো, আমি আমি কোথাও ভুল করছি, মনে হচ্ছে কি ভুল হয়েছে? আচ্ছা, এরপর আমরা এই 1 এর সাপেক্ষে বিস্তার করব। 1 এর সাপেক্ষে বিস্তার করলে এটা আউট হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে থাকবে কত, এটার সাথে এটার গুণফল মাইনাস এটার সাথে এটার গুণফল। আমরা 0 মনে হয় একটা থেকে একটা কমায় ফেলছি, তাই না? এখনো তো দেখি বড়ই রয়ে গেল। এটা যদি আমরা ওকে, বা চলে যেত, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, এই -1 এর সাপেক্ষে বিস্তার করে এটার সাথে এটার গুণফল মাইনাস এটার সাথে এটার গুণফল করে ফেলা হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এটা করা যায়, এটার সাথে এটার গুণফল করে ফেলো। এত কঠিন হওয়ার কথা ছিল না, আর একটু ইজি হওয়ার কথা ছিল এটা, কিন্তু কি যেন একটা হয়ে গেছে কোথায়। ওকে, সমস্যাটা দেখি হয় কিনা লাস্ট পর্যন্ত। হ্যাঁ, কি করবা, এটার সাথে এটার গুণফল করবা, তাহলে সি প্লাস এ, তার সাথে গুণ করবা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, মাইনাস এটার সাথে এটার গুণফল সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। একটা স্টেপ মিস হয়ে গেলে অঙ্কটা বড় হয়ে যায়, এটা হলো প্রবলেম। অঙ্ক মিলবে, হ্যাঁ, যদি আমি কোনো যোগ বিয়োগ গুণ ভাগে ভুল না করে থাকি তাহলে অঙ্ক মিলবে। এটা দ্বারা গুণ করে দাও। হ্যাঁ, তাহলে এই সি প্লাস এ দিয়ে সি প্লাস এ কে যদি গুণ করো তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার হয়ে যাবে, তারপরে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। আবার মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস বিসি মাইনাস এ বি হয়ে যাবে। আবার মাইনাস সি দিয়ে গুণ করো, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি
মাইনাস মাইনাসে প্লাস বিসি। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, মাইনাস সি স্কোয়ার আউট, তারপরে প্লাস বিসি মাইনাস বিসি আউট। তাহলে এখানে থাকতেছে কত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2bc, আর এখানে থাকতেছে কত দেখো, 2ca মাইনাস এসি, তার মানে এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। কোথাও তো মাস্ট আমি ভুল করেছি, হ্যাঁ, এই যে মাইনাস এবির জায়গায় মনে হচ্ছে প্লাস এবি হবে, হ্যাঁ, মাইনাস এবির জায়গায় প্লাস এবি হবে, অর্থাৎ এই জায়গায় কোথাও একটা আমরা ভুল করে ফেলেছি। অঙ্ক কি ঠিক আছে আমার? এই জায়গা থেকে এ কমন নিলে কত আসছে, সি প্লাস এ। এই জায়গাটাই দেখো তো মাইনাসের জায়গায় এটা প্লাস হয় কিনা, এই যে মাইনাস এ বি, তার মানে এই মাইনাস এ বিটা আসছিল এইখান থেকে এ দ্বারা গুণ করলে, এই যে সি প্লাস এ মাইনাস বি, এই জায়গায় কি ভুল করেছে নাকি দেখো। ও, দেখেছো ভুল হয়েছে কোথায়, ভুল কোথায় হয়েছে বলো। এই যে এখানে একটা মাইনাস ওয়ানের সাপেক্ষে বিস্তার করছিলাম, সো মাইনাস ওয়ান তো আমার লিখতে হবে শুরুতে একটা, হ্যাঁ, এখানে একটা মাইনাস ওয়ান আসবে, তাইলেও তো মেলে না দেখি। মাইনাস ওয়ানও যদি এখানে একটা আসে, তাইলে তো এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে। কোথাও একটা আমি গোজা মিল দিয়ে ফেলেছি, আমাকে একটু ভালো করে দেখতে দাও তো। তোমরাও দেখতে থাকো, আমি একটু দেখতে থাকি কোন লাইনটা আমি ভুল করলাম। ওকে, আমি একটু দেখতে থাকি কোন লাইনটা আমি ভুল করলাম। নির্ণায়ক এটাকেই বলে, হ্যাঁ, তুমিও কনফার্ম থাকো, এই অঙ্কগুলো পরীক্ষার হলে যা ভুল করে ফেলবা, শিওর থাকো। আমি একটু দেখে ফেলি যে কোন লাইনে আমি ভুল করেছি। 1bc -1 - 1 c প্লাস a মাইনাস বি 0 0, এই যে এইখানটাই ভুল হয়ে গেল। তোমরা এটা কেউ খেয়াল করো নাই কেন? 0 a প্লাস বি মাইনাস সি, তাই তো আসছে। 1 abc -1 c প্লাস a মাইনাস বি 0 -1 0 a প্লাস বি মাইনাস সি। আচ্ছা, যাই করি না কেন, আমি আমি যেটাই করি না কেন, আমার তো অঙ্ক মিলার কথা ছিল, তাই না? আমার তো অঙ্ক মেলার কথা ছিল, কিন্তু মিলবে না কেন? অপারেশন আমি যাই করি না কেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা C1 প্রাইম করেছি, এই জায়গায় কাজ করেছি, আমরা এটাকে ঠিক রেখেছি। আমরা যদি ভুল করেছি যে C1 প্রাইমে কাজ করে, C1 প্রাইমে কাজ না করলে আমার অঙ্কটা হইতো, ওখান থেকে এ কমন গেল, মাইনাস এ কমন গেলে বি প্লাস সি মাইনাস এ থাকে, সি মাইনাস এ মাইনাস বি আসতেছে ওইখানে, হ্যাঁ, আমার তো সি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আনতে হবে। এখানে কোথাও একটা ভুল করছে, আমি একটু এই লাইন পর্যন্ত ওকে, এই লাইন পর্যন্ত আমার ঠিক আছে, আমার এই লাইনটাতে ভুল হয়েছে, এই লাইনে আমি কি করতেছি, এটার সাথে এটা যোগ করতেছি, যোগ করলে আমার কত আসবে, 1 নাম্বার কলামে লিখতেছি, 1 এর সাথে -1 যোগ করলে 0, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে সি প্লাস এ মাইনাস বি প্লাস বি কাটা, সি মাইনাস 0 মানে সি প্লাস 0 মানে 0। আবার এখানে করতেছি কি, 2 নাম্বার থেকে 3 নাম্বার, এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে +1 হয়ে যাবে, সো 0 সি প্লাস এ মাইনাস বি, আর এখানে চলে আসতেছে 0 মাইনাস এটা, তাহলে মানে সি মাইনাস এ মাইনাস বি, আর এটা যা ছিল তাই, এটা সাপেক্ষে বিস্তার করে এটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে, তো এটার সাথে এটা গুণ করো, সি প্লাস এ, আর এটা চলে আসতেছে সি মাইনাস এ মাইনাস বি। কি করলাম আমি এখানে, সি প্লাস এর সাথে তো গুণ করছি, এটা কত, এটা গুণ করব, এই যে এখানে গুণটা ভুল হয়েছে, হ্যাঁ, এই যে এই জায়গাটাই ভুল হয়েছে। অঙ্ক মিলবে, কোনো সমস্যা নাই, এই যে এই জায়গাটা ভুল হয়েছে। এটা কত ছিল দেখো, সি প্লাস এর সাথে গুণ হবে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি গুণ হবে, আমি প্লাস এ লিখেছিলাম, আবার মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, এখন হবে, দেখো এখন হবে -1, এগুলো একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলেই অঙ্কটা মিলে না, আর এই অঙ্কটা হচ্ছে খাইস্টা অঙ্ক, বলেছিলাম আমি শুরুতে। এখন গুণ করো, সি দিয়ে প্রথমে গুণ করো, সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার মাইনাস সি দ্বারা গুণ করলে হয়তো একবার আমি করতে পারতাম, সেটা হলো এই সি প্লাস এ, সি মাইনাস এ কে গুণ করলে আসতো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এই সি প্লাস এ দিয়ে মাইনাস বি কে গুণ করো, মাইনাস বি কে গুণ করলে আসতেছে মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বিসি।
প্রথমে সি প্লাস এ দিয়ে সি মাইনাস এ কে গুণ করেছি, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস বি দিয়ে এ কে গুণ, মাইনাস বি দিয়ে সি প্লাস এ কে গুণ করেছি, তাহলে মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস এ সি মাইনাস মাইনাস এ প্লাস বি সি। এখন হয় কিনা দেখো, এখন হয়ে যাবে আশা করছি। কি কি কাটা চলে যায়? সি স্কোয়ার কাটা চলে যায়, আর কি কাটা চলে যায়? আর কাটা চলে যাবে মাইনাস বিসি প্লাস বিসি কাটা চলে যায়। হ্যাঁ, এখন হবে মাইনাস ওয়ান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2bc। আর এখানে কত থাকে দেখো, এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি। তাহলে এখান থেকে মাইনাস এ যদি তুমি কমন নাই, মাইনাস এ থেকে কমন নিলে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এই মাইনাস এ প্লাস 2abc এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল। বলেছিলাম অঙ্কটা খুব খাইস্টা অঙ্ক। কোথায় ভুল হলো মার্ক করে দেন। ভুল হয়েছে তো, এই যে এটা ছিল সি মাইনাস এ মাইনাস বি, আমি ওটা সি প্লাস এ মাইনাস বি লিখেছিলাম, এই জায়গাটাই ভুল করেছিলাম। এখানে মাইনাস এর জায়গায় প্লাস এ লিখেছিলাম, এই কারণে ভুল হয়েছিল। এই যে এই জায়গাটায় আমি লিখতে ভুল করেছিলাম। ওকে, আচ্ছা, আমরা এই অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নেই, একটু ভালো করে দেখবো অঙ্কটা। অঙ্কটা একটু ভালো করে দেখবো, লাইন গ্যাপ দেওয়া যাবে যদি তুমি চাও। ফার্স্টে শুরু করি। এখান থেকে আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি আনবো। এই কারণে আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ এবং থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করে ক্যালকুলেশন করে এ প্লাস বি প্লাস সি দুই জায়গায় আনছি। তারপরে এইরকম একটা ফরম্যাট আসছে। এই ফরম্যাটও বড় ফরম্যাট, এটাকে ছোট করার জন্য আমরা যেটা করব, বি প্লাস সি হোল স্কোয়ার ছিল, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আসবে, সেটা থেকে এই দুইটা আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ আর ওয়ান এর থেকে আমরা বাদ দিব আর টু এবং আর থ্রি, এই দুইটা যোগ করে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমাদের কি আসলো? বাদ দেওয়ার পরে 2 নম্বর অপারেশনের জায়গায় এটা বাদ দেওয়ার পরে এইরকম একটা জিনিস আসলো, 2bc মাইনাস 2c মাইনাস 2b। সো এই পুরা উপরের রো থেকে 2bc কমন নেওয়ার জন্য এখানে একটা b লাগবে, এখানে c লাগবে। সো এই কলামকে b দ্বারা গুণ, এই কলামকে c দ্বারা গুণ করেছি, যার কারণে bc দ্বারা ভাগ করেছি। এটার পরে কি হইলো? ফার্স্ট রো থেকে 2bc কমন, সেকেন্ড রো থেকে b কমন, থার্ড রো থেকে c কমন নেওয়ার পরে এই জিনিসটা আসছে। সো এই জিনিসটা আসার পরে তো খুব সোজা, 1 মাইনাস 1 মাইনাস 1 পাইছো। এই দুইটা যোগ করে এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, অথবা এই দুইটা যোগ করে এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, যে কোনো এক জায়গায় লিখলেই হবে। তাহলে প্রথমটা ভাগ করলাম না কেন? প্রথমটা মানে কোনটা? কোনটা ভাগ করবা না? কোনটা ভাগ করো নাই? প্রথমটা মানে আমি বুঝলাম না। ভয়ঙ্কর অঙ্ক, এই অঙ্ক দেখলে আমার এখনো ভয় লাগে, বিশ্বাস করো। 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা দেখলে আমার এখনো ভয় লাগে। এই অঙ্কটা 300 বার করছি, তারপরেও মিনিমাম 300 বার করছি লাইফে, মিনিমাম 300 বার করছি। সো এই অঙ্কটা আমরা আরেকবার একটু করতে চাচ্ছি। এই অঙ্কটা আমি আরেকবার একটু করতে চাচ্ছি, তোমরা আমার সাথে যদি থাকো এই অঙ্কটা আমি আরেকবার করব। এই অঙ্কটা আমি আরেকবার করব, তোমরা আছো কিনা বলো। এই অঙ্কটা আমি আরেকবার করতে চাচ্ছি, এই অঙ্কটা আমি আরেকবার করতে চাচ্ছি। ওকে, এই যে অঙ্কটা ছিল এই অঙ্কটাকে আমি আরেকবার করব। এটাকে কপি করা যাবে না মনে হয়, কোনো সমস্যা নাই। এই অঙ্কটা আরেকবার করব। সাচ্চু, সর্বপ্রথম অঙ্কটা কেন ভাগ করলেন না? মানে কোথায় ভাগ করবো? এখানে কি দিয়ে ভাগ করবো? এখানে এখানে ভাগ করার ওয়ে কি? এখানে কি দ্বারা ভাগ করার আছে? এ প্লাস বি প্লাস সি হোল কিউব পাইতে গেলে এখানে কি দ্বারা ভাগ করব? এখানে ভাগ করার কোনো ওয়ে নাই তো। তুমি কি বলতেছো আমি বুঝতেছি না বাবা। ওকে, আচ্ছা, বি স্কোয়ার সি স্কোয়ার, দাঁড়াও। ওকে, তোমরা আমরা আবার সলভ করবো, চলো। দেখো আমি এখন শর্টকাটে করব, যারা বুঝছিল না একটু ভালো করে বুঝে নিবা। এখন এই অঙ্কটা করার পিছনে কারণ আছে, কারণ পরীক্ষায় অঙ্ক আসে এটা। টাইম চলে যাক, আমার কোনো সমস্যা নাই, ক্লাসটা আজকে একটু লেন্দি হবে।
কারণ এই অঙ্কগুলো যদি এইভাবে না করো, 2-3 বার যদি না করো বাসায় বসে, তাহলে সলভ করা সম্ভব হবে না। ফার্স্ট কাজ a প্লাস বি প্লাস সি আনতে হবে, এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এখানে আসতেছে এই কলামটা ঠিকই থাকবে, এটা থেকে এটা বিয়োগ করব, তার মানে a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা থেকে এটা বিয়োগ করব, a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কি করেছো কাজ হচ্ছে 2 নাম্বার কলামে 2 নাম্বার কলাম মাইনাস 1 নাম্বার কলাম করেছো, 3 নাম্বার কলামে করেছো, 3 নাম্বার কলামের থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করেছো। খুবই ভালো কথা। এখন যেটা দেখতে পাচ্ছ এইখানটায়, এই যে এগুলো একবারে সরাসরি লিখে দিবা। হ্যাঁ, এগুলো একবারে সরাসরি লিখবা। দেখতে পাচ্ছিলাম কি এটা মাইনাস এটা করলে 0 হয়ে যায়, আর এটা মাইনাস এটা করলেও 0 হয়ে যায়, একবারে 0 লিখে দাও। এখন খেয়াল করে দেখো, এখানেও একটা a প্লাস বি প্লাস সি পাবা, এখানেও a প্লাস বি প্লাস সি পাবা, আর 0 থেকে তো a প্লাস বি প্লাস সি কমন যায়, 0 থেকে সবকিছু কমন নেওয়া যায়। তাহলে এই কলাম থেকে আমি একবারে একটা a প্লাস বি প্লাস সি কমন নিলাম, আবার এই কলাম থেকেও একটা a প্লাস বি প্লাস সি একবারে কমন নিলাম। তাহলে a প্লাস বি প্লাস সি দুইটা কমন হয়ে গেল। তাহলে আমার থাকলো কত? থাকলো হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে গেলে এ মাইনাস বি মাইনাস সি থাকে, অর্থাৎ এটা মাইনাস এটা, আর এখান থেকে সি প্লাস এ মাইনাস বি থাকে, আর এখানে 0ই থাকে, আর এখানে থাকে এ মাইনাস বি মাইনাস সি, এখানে 0, আর এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি, এটা থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজটা কি? এখানে যে নির্ণয়কটা দেখতে পাচ্ছি এটাও বড় নির্ণয়ক, সো এটাকে আমার ছোট করতে হবে। ছোট করার জন্য টার্গেট দিব আমরা এই যে বি স্কোয়ার সি স্কোয়ার আসছে, সো এটা থেকে এই দুইটা আমরা বিয়োগ করে দিব। সো এ প্লাস বি প্লাস সি হোল কিউব ছিল, থাক, হোল স্কোয়ার ছিল এটা, হ্যাঁ হোল স্কোয়ার ছিল, থাক। কি করব? এটা থেকে এই দুইটা বিয়োগ করে দিব। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার থেকে এটা বিয়োগ করে দিলে এখানে কত থাকবে? 2bc থাকবে। আবার এগুলো থেকে এটা বিয়োগ করবে, এটা একটু লিখতে হবে আমাদেরকে, এ মাইনাস বি মাইনাস সি, সেখান থেকে বিয়োগ করে দিব হচ্ছে মাইনাস সি মাইনাস এ প্লাস বি। আবার এটা থেকে এটা বিয়োগ করে দিব, সো এ মাইনাস বি মাইনাস সি ছিল, আর নিচে ছিল কত? মাইনাস এ মাইনাস বি প্লাস সি। আর বাকি দুইটারও যা ছিল তাই থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার, সি প্লাস এ মাইনাস বি, 0 0 এ প্লাস বি মাইনাস সি। কি কাজটা করেছি? এখানে R1 এ কাজটা করেছি আমরা। R1 এ কি করেছি? R1 এর থেকে আমরা বিয়োগ করেছি R2 প্লাস R3 করে যা হয়, সেই জিনিসটা আমরা R1 থেকে বিয়োগ করে দিয়েছি। লাভ হইল কি? খুবই ভালো একটা লাভ হয়েছে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল, এখানে থাকলো 2bc, এখানে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে কি কাটা যায়? মাইনাস এ প্লাস এ কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, তার মানে থাকে এখানে 2c, আর এখানে সি প্লাস এ মাইনাস বি 0, আর এখানে প্লাস এ মাইনাস এ কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, থাকে মাইনাস 2b, আর এখানে থাকে 0, আর এ প্লাস বি মাইনাস সি থাকে। ওকে, এখন টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কিছু একটা কমন নিতে হবে। কমন নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানে 2bc আছে, সো এখানে 2c আছে, এখানে একটা b দ্বারা গুণ করে দিলাম আমরা, এখানেও একটা b দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমরা অর্থাৎ ফার্স্ট কলামকে b দ্বারা গুণ করেছি, সেকেন্ড কলামকে b দ্বারা গুণ, সো b দ্বারা ভাগ করে দিব, আবার থার্ড কলামকে c দ্বারা গুণ করে দিব, তাহলে এখানেও c দ্বারা ভাগ করে দিলাম। সুবিধাটা কি হলো? খুবই একটা ভালো সুবিধা আমরা দেখতে পাচ্ছি এখানে। লাভটা যেটা হয়েছে, এখান থেকে 2bc কমন নেওয়া যাচ্ছে। এখন এই যে ফার্স্ট রো থেকে 2bc কমন নিতে পারি আমরা, 2bc কমন নিলাম, তাহলে এখানে কত থাকলো? 1 মাইনাস 1 মাইনাস 1। আবার সেকেন্ড রো থেকে একটা বি কমন যাচ্ছে, থার্ড রো থেকে একটা সি কমন যাচ্ছে, তাহলে এখান থেকে বি কমন গেলে কত থাকে? বি সি প্লাস এ মাইনাস বি 0, আর এখান থেকে একটা সি কমন গেলে থাকে সি 0 এ প্লাস বি মাইনাস সি। শেষ। আর করার দরকার আছে? আর করার দরকার আছে কিনা বলো? এরপরে কি আর পারবে না? এরপরে কি আর করার দরকার আছে কিনা? ও, ফার্স্টেরটাতে গুণ করার পরে ভাগ করেন নাই কেন? তুমি কোথায় বললা? এখানে কোথায় দ্বারা কি গুণ করছে? এখানে তো কোথাও কিছু গুণ করি নাই।
আমি তো এখানে এক্সট্রা করে গুণ করছি, আমি অঙ্কের মধ্যে গুণ করছি। মানে আমি তো এটা মনে মনে কোনো কিছু করি নাই। তুমি ওই যে প্রথম অঙ্কের কথা বলছো, প্রথম অঙ্কে তো আমি মনে মনে করেছিলাম, এখানে তো আমি অঙ্কের মধ্যে রোতে কলামে লিখেছি, দেখো এই যে বিটা গুণ করে লিখেছি, ওখানে কিন্তু কোথাও লিখি নাই, ওটা মনে মনে ক্যালকুলেশন করেছিলাম, ওটা আমরা মনে মনে ক্যালকুলেশন করেছিলাম। আর এখানে আমি এক্স্যাক্টলি লিখে ফেলছি, এই কলামকে বি দ্বারা গুণ করেছি, যেহেতু করেছি তাহলে ভাগ করতে হবে। আর ওইখানে কিন্তু দেখো, ওইখানে আমি এক্স্যাক্টলি লিখি নাই, আমি ওইটা অপারেশনের মধ্যে লিখেছিলাম, যে ওই C1 এর সাথে এক্স গুণ করেছিলাম, ওটা অপারেশনের মধ্যে লিখেছিলাম, সরাসরি অঙ্কের মধ্যে কিন্তু লিখি নাই। এখানে যেমন দেখো, অঙ্কের মধ্যে আমি বিটা লিখেছি, যার কারণে বি দ্বারা ভাগ করেছি। আমি বুঝতে পারছি তুমি কোন অঙ্কের কথা বলছো, এই যে এই অঙ্কের কথাটা তো বলছো। তুমি এখানে বলছো যে C1 এর সাথে এক্স গুণ করেছি, তুমি দেখো তো এই যে এটা তো C1 এক নাম্বার কলাম ছিল, এখানে কি কোথাও আমি এক্স দ্বারা গুণ করেছি? এখানে কি এক্স দ্বারা গুণ করেছি? যদি আমি অঙ্কের মধ্যে এরকম করে এক্স দ্বারা গুণ করতাম তাইলে আমি এখানে ভাগ করতাম। আমি তো কোথাও গুণ করে লিখছি কি, এক নম্বর কলামের সাথে গুণ করে লিখছি? লিখি নাই। ওইখানে কিন্তু লিখা হয়েছিল, এখানে কিন্তু আমি লিখি নাই সরাসরি, আমি মনে মনে করছি যে এটার সাথে এক্স গুণ করে, এটার সাথে ওয়াই গুণ করে, এটা থেকে বিয়োগ করবে, এটা মনে মনে করেছি আমি। এক্স্যাক্টলি এই এই জায়গার মধ্যে কিন্তু লিখি নাই। কথা কি বুঝছো? ওই এক নম্বর কলামে কিন্তু আমি লিখি নাই, এক নম্বর কলামে কিন্তু আমি লিখি নাই। এই বুঝতে পেরেছো যে বলতেছিলাম? কনফিউশন কি ক্লিয়ার হয়েছে? কনফিউশন কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এরপরে আশা করি পারবা এই -1 এর সাপেক্ষে -1 এখন দুইটা জিরো বানায়া করে ফেলবা। হ্যাঁ, এরপরেরটা তুমি পারবা আশা করি। ওকে, পরে ম্যাথে চলে যাই আমরা এখন। হ্যাঁ, এটা আরেকটা বলতে পারো খুব ঘাউড়া টাইপের অঙ্ক বলতে পারো। এটা এত বেশি ঘাউড়া না, আগেরটার মতো এত ঘাউড়া না, বাট করা যায়। দেখো এই অঙ্কটা দেখে তোমরা একটু বলো কি করতে পারো তুমি। দেখো এই রো বা এই কলামের দিকে তাকায় আমাকে বলবা 1 + a² + b² করার জন্য, একটা আনার জন্য তুমি কি করতে পারো এখানে, দেখি কারো মাথায় কিছু আসে কিনা। এই রো বা এই কলাম, ফার্স্ট রো বা ফার্স্ট কলাম থেকে দেখে আমাকে একটু বলো কোন অপারেশন করলে আমরা 1 + a² + b² সরাসরি আনতে পারবো। কারো মাথায় আসে কিনা আমি একটু দেখতে চাই, কি অপারেশন করলে ওই জিনিসটা আসার চান্স আছে। কি অপারেশন করলে এটা আসার চান্স আছে, দেখি বলতে পারো কিনা। কি অপারেশন করলে 1 + a² + b² আসার চান্স আছে? মাথা হ্যাং করছে, কোনো সমস্যা নাই, প্রথম কলাম যোগ করতে হবে। প্রথম কলামকে কার সাথে যোগ করবো? C1 + C2, এটার সাথে এটা যোগ করলে কি 1 + a² + b² আসবে? কলাম ওয়াইজ যোগ যদি করো, তাহলে এই কলামের সাথে যদি এই কলামটা যোগ করো তাহলে কত আসবে? 1 + a² - b² ছিল, সেটার সাথে +2ab যদি করো কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে? 1 + a² + b² একটা আনবো আমি, হোল কিউবের চিন্তা বাদ। তাহলে একটা যদি আনতে চাই, আমার খেয়াল করে দেখো 1 + a², এখানে -b² আছে, তাহলে -b² থেকে আমার +b² দরকার, তাহলে কি করে দেবো? +2b² যদি তুমি একটা আনতে পারো, এখানে 1 + a² - b² আছে, এটার সাথে যদি তুমি একটা +2b² আনতে পারো, 2b² যদি যোগ আকারে আনতে পারো, তাহলে কিন্তু এটার মান হয়ে যাবে 1 + a² + b²। কথা কি বুঝতে পেরেছি? 1 + a² - b² ছিল, এটার সাথে যদি একটা +2b² আনতে পারো, তাইলেই 1 + a² + b² হয়ে যাবে। আমার এখন টার্গেট হচ্ছে এই জায়গায় 2b² কিভাবে আনা যায়। 2b² আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি রো ওয়াইজ চিন্তা করি, তাইলে এই থার্ড রো এর সাথে বি দ্বারা গুণ করে, কি বলছি, থার্ড রো এর সাথে বি দ্বারা গুণ করে এক নম্বর রো এর সাথে যোগ করে দিতে পারি। এটাও করতে পারো তুমি। এই যে কি বলছিলাম আমি, বলেছিলাম এই যে থার্ড রো এর সাথে বি দ্বারা গুণ করব, তাহলে হবে 2b², 2b²টা এটার সাথে যোগ করে দিবা, এটাও হবে। অথবা তুমি যদি চিন্তা করো না, থার্ড কলামের সাথে যদি চিন্তা করো, থার্ড কলামের সাথে আমরা বি দ্বারা গুণ করবো, তাহলে -2b² হবে, সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দিব, তাহলে +2b² চলে আসবে। এটাও তুমি করতে পারো, এটা তোমার ইচ্ছা। রো ওয়াইজও যেতে পারো, কলাম ওয়াইজে যেতে পারো। আমি কলাম ওয়াইজে যাচ্ছি, আমি ফার্স্টে কি করব দেখো, আমরা লিখছি C1' মানে এক নাম্বার কলামে কাজটা করব। কি কাজটা করব? আমি যেটা করব, C1 এর থেকে যেহেতু মাইনাস আছে, আমার প্লাস আনতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করব? C3 এর সাথে বি গুণ করে সেটা আমরা C1 থেকে বিয়োগ করব।
এই যে C3 3 নাম্বার কলামের সাথে B দ্বারা গুণ করে যেটা আসবে সেটা আমরা 1 নাম্বার থেকে বিয়োগ করে দিব। তাহলে চলো লিখে ফেলি। 1 প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ছিল, সেখান থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব? এটার সাথে B দ্বারা গুণ করে যেটা আসবে সেটা। তাহলে এটা দ্বারা B দ্বারা গুণ করলে আসবে মাইনাস 2B স্কোয়ার। সেই মাইনাস 2B স্কোয়ার যদি এখান থেকে মাইনাস করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2B স্কোয়ার হয়ে যাবে। আবার এখানে আছে কত? 2AB, সেখান থেকে আমি মাইনাস করব। কি মাইনাস করব? এটার সাথে B দ্বারা গুণ করব। B দ্বারা গুণ করলে হবে কত? 2AB, সেটা মাইনাস করব। 3 নাম্বার উপাদান কত আছে? 2B, সেখান থেকে মাইনাস করব। কি মাইনাস করব? এটার সাথে B দ্বারা গুণ করে যেটা আসবে সেটা। তাহলে B ইন্টু 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। ফার্স্ট কলামের কাজ শেষ। এই জায়গাটায় কিন্তু আমরা 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার আনতে সফল হয়েছি। ঠিক আছে কিনা বলো? এটা কি বুঝতে পেরেছো? 3 নাম্বার কলামের সাথে B দ্বারা গুণ করে যা আসবে সেটা আমরা এখান থেকে বিয়োগ করেছি। এখন তুমি যদি বলো চাচ্চু এখানে B দ্বারা গুণ করলেন, B দ্বারা ভাগ করলেন না কেন? আমি তো বলি নাই যে এখানে B দ্বারা গুণ করছি। দেখো তো থার্ড কলামে কোথাও কি B দ্বারা ইনটু B লিখেছি? লিখি নাই। ওটা ক্যালকুলেশনের মধ্যে করেছি। ক্যালকুলেশনের মধ্যে করলে কিছু লেখার দরকার নাই। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করে দেখো, আমি এই জায়গাটাতেও একবারে আনতে চাচ্ছি, যেহেতু 3টা আনতে হবে। এই জায়গাটাকেও আমি আসলে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার আনতে চাচ্ছি। তাহলে এখানে আছে কত দেখো? 1 মাইনাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এই জায়গায় যদি আমি 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার আনতে চাই তাহলে আমার এখানে কি দরকার? প্লাস 2A স্কোয়ার দরকার কিনা বলো তো একটা? প্লাস 2A স্কোয়ার যদি তুমি এখানে আনতে পারতা তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে আমি যেহেতু কলাম ওয়াইজ অপারেশন চালাচ্ছি, তাহলে এখানে 2A স্কোয়ার আনার জন্য থার্ড কলামের সাথে তাহলে A দ্বারা গুণ করতে হবে, গুণ করে এই সেকেন্ড কলামের সাথে যোগ করতে হবে। তাহলে এখানে A দ্বারা গুণ করলে কত আসবে? 2A স্কোয়ার। এই 2A স্কোয়ারটা এর সাথে যোগ করে দিবা, তাহলে তোমার হয়ে যাবে। একসাথে আমি দুই কাজটা করে ফেলতে চাচ্ছি। অর্থাৎ আমি যেটা করব এখন C2 তে কাজ করব। C2 এর সাথে যোগ করব কি? C3 এর সাথে A গুণ করে যেটা আসবে সেটা আমরা যোগ করে দিব। দেখো কি করব? C2 যেটা ছিল সেটাই থাকবে, 2AB, তার সাথে আমরা যোগ করব। কি যোগ করব? C3 এর সাথে A গুণ, এটার সাথে A গুণ করলে কত আসবে? 2AB, সেটা আমরা যোগ করে দিব। তাহলে মাইনাস 2AB হয়ে যাবে। আবার এখানে 1 মাইনাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার ছিল, তার সাথে যোগ করব। কি যোগ করব? এটার সাথে কি দ্বারা গুণ করলে? A দ্বারা গুণ করলে, তাহলে 2A স্কোয়ার আসবে, সেটা যোগ হয়ে যাবে। মাইনাস 2A ছিল, তার সাথে যোগ করব। কি যোগ করব? এটার সাথে A দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা। তাহলে A দ্বারা গুণ করলে আসতেছে A ইন্টু 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। আর থার্ড কলাম যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার আমরা এটা? মাই ব্রেন ইজ নট কি ব্রেইনিং নাকি ড্রেইনিং, কি বলছো বুঝতেছি না। ঠিক আছে, এখন অঙ্কটা দেখো, খুব ইজি হয়ে গেছে, অঙ্ক শেষ। জাস্ট এখানে মাইনাস B স্কোয়ার আছে তো, প্লাস 2B স্কোয়ার আনার জন্য এটাকে B দ্বারা গুণ করে দিয়ে বিয়োগ করে দিবা। মানে থার্ড কলামের সাথে B দ্বারা গুণ করে 1 নম্বর কলামের সাথে যোগ করবা, শেষ। 2 নম্বর কলামের জন্য কি করবা? এখানে প্লাস 2A স্কোয়ার আনার জন্য থার্ড কলামের সাথে A দ্বারা গুণ করে দিয়ে যোগ করে দিবা, জাস্ট এটুকু কাজই। এখানে এখানে কত থাকতেছে দেখো, একবার লিখে ফেলি। 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এখানে থাকতেছে 0। আবার এখানে কত থাকতেছে দেখো? 2B মাইনাস B, 2B মাইনাস B, তার মানে কত থাকে বলো তো দেখি? 2B মাইনাস B, তার মানে B প্লাস মাইনাস মাইনাসে প্লাস A স্কোয়ার B প্লাস B কিউব। এই যে 2B আর B দ্বারা গুণ করলে মাইনাস B হবে, 2B মাইনাস B মানে একটা B, আবার মাইনাস মাইনাসে প্লাস A স্কোয়ার B প্লাস B কিউব। ওকে, এখানে 2AB 0 থাকে, এখানে থাকতেছে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার। আর এখানে কত আছে? মাইনাস 2A প্লাস A, তার মানে A মাইনাস 2A প্লাস A, তার মানে মাইনাস A কিউব মাইনাস AB স্কোয়ার। আর এখানে যা ছিল তাই, মাইনাস 2B 2A 1 মাইনাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। ওকে, অঙ্ক কিন্তু শেষ। এখন দেখো কি লেখা যায়। তাহলে এখানে আসতেছে কত? 1 A স্কোয়ার প্লাস B স্কোয়ার 0। আর এখান থেকে দেখো একটা B কমন নাও, হ্যাঁ B কমন নাও, তাহলে থাকে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার। আবার এখানে 0, 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার। আর এখান থেকে মাইনাস A তুমি কমন নাও, তাহলে থাকে 1 প্লাস A স্কোয়ার প্লাস B স্কোয়ার। থার্ড কলমে যা ছিল তাই।
মাইনাস 2a প্লাস 2a, ও মাইনাস 2b ছিল এখানে, না ভুল করে ফেলছি, দেখছো? এটাই হয় কিন্তু পরীক্ষার হলেও এটাই হবে, হ্যাঁ, মাইনাস 2b প্লাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো এখন খেয়াল করে দেখো, এই জায়গা থেকে এখানে 0 আছে যেহেতু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যায়, ফার্স্ট কলাম থেকে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা, সেকেন্ড কলাম থেকে একটা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিবা, দুইটা কমন নিয়ে ফেললা, তাহলে এখান থেকে 1 0b, আর এখানে থেকে 0 1 মাইনাস a, আর এখানে থাকে মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর এখানে নর্মাল বিস্তার করে দিবা, হ্যাঁ, এখানে নর্মাল বিস্তার করে দিলে আরেকটা পেয়ে যাবা, নর্মাল বিস্তার করে দাও, কোনো সমস্যা নাই, ওকে? তাহলে নর্মাল বিস্তার করতেছি আমি, এক লাইন এই যে এখানে লিখতেছি, তাহলে কত আসতেছে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে আর যোগ বিয়োগ করার দরকার নাই, এটা ছিল হোল স্কোয়ার। তারপর এখানে নর্মাল বিস্তার করে দেবো, একের সাপেক্ষে বিস্তার করবা, তারপরে 0 সাপেক্ষে বিস্তার করার দরকার নেই, মাইনাস 2b সাপেক্ষে বিস্তার করবা, তাহলে একের সাপেক্ষে বিস্তার করো, তাহলে 1 ইন্টু এক, এটা কালে 1 দিয়ে এটাকে গুণ করলে আসবে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্রের মাইনাস, এটা কত আসবে 2 আর a গুণ করলে মাইনাস 2a স্কোয়ার, আর আগে মাইনাস আছে প্লাস 2a স্কোয়ার হয়ে যাবে, এটা দ্বারা আমরা 1 দ্বারা বিস্তার করেছি, 0 দ্বারা বিস্তার করার দরকার নাই, তারপরে মাইনাস 2b এর সাপেক্ষে বিস্তার করবো আমরা, মাইনাস 2b নিলে এটা এটা 0 মাইনাস এ মানে 0 মাইনাস b, 0 মাইনাস b, তাহলে তো হয়ে গেল মোটামুটি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে কত 1 মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তার মানে প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 2b স্কোয়ার, তাহলে তো হয়ে গেছে না? দেখো তো এখানে 1 প্লাস a স্কোয়ার প্লাস b, এখানে আসতেছে কত 1 প্লাস a স্কোয়ার, এখানে একটা b স্কোয়ার আসবে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল কিউব, তিনটা চলে আসলো, একদম নর্মাল। এটা খুব বেশি কঠিন অঙ্ক না, এটা আগেরটার মতো এত খাইস্টা না, বাট আগেরটা একটু বেশি খাইস্টা ছিল। ঠিক আছে, আমি যেহেতু এর অ্যান্সার মিলাইতে পেরেছি তার মানে ওকে, আমার ডান। অ্যান্সার যেহেতু আমি মিলাইতে পেরেছি তার মানে আমার অঙ্ক ঠিক আছে। মাইনাস 2a আর a ইন্টু 1 মানে প্লাস a, তাহলে মাইনাস 2a প্লাস a মানে মাইনাস a, তারপরে এই a দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, মাইনাস a কিউব, আবার প্লাস মাইনাসে মাইনাস a b স্কোয়ার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই বুঝতে পেরেছি আমরা, ওকে? সো নির্ণয়গুলো একটু ভালো করে আমরা করব, যে অঙ্কগুলো বলেছি একটু ভালো করে আমরা করব। এখন আমাদের কিছু প্রুফ আছে যে বিস্তার না করে প্রমাণ করতে দেয়। কি না করে প্রমাণ করতে দেয়? বলে যে বিস্তার না করে প্রমাণ করো। ডিনারের টাইম আছে, আর আমি 3টা অঙ্ক করাবো, ঠিক আছে, আর 3টা অঙ্ক করাবো। বিস্তার না করে প্রমাণ মানে কি, একটু আগে যে ওই যে লাস্ট লাইনে যায় আমরা বিস্তার করছি না, এই যে এটা এই যে এটাকে করা হয় বিস্তার, এই যে এই লাইন থেকে যে এটার মান যে আমি এই যে এই সারির সাপেক্ষে যে বিস্তার করলাম, এটাকে বিস্তার করা বলে। তো বলছে না, এরকম কোনো বিস্তার টিস্তার তুমি করতে পারবা না, এরকম বিস্তার না করে তুমি এটার মান প্রমাণ করো, এটার মান 0। বিস্তার না করে প্রমাণ 0 মানে হলো এখানে শুধু আমরা ওই নির্ণয়কের ধর্মগুলো ইউজ করব, নির্ণয়কের ধর্মগুলা ইউজ করব না ভাইয়া প্লিজ, মানে আজকে আর না, আজকে যদি আর না হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, আমি তো শেষ করতে পারবো না ক্লাসগুলো, হ্যাঁ আজকে যদি আর না হয় তাহলে তো ম্যাথ ক্লাস শেষ করা টাফ হয়ে যাবে। ওকে ঠিক আছে, আজকে আর না, ঠিক আছে, যাও যাও, আমরা তাহলে এই পর্যন্ত করে দিলাম, হ্যাঁ এ পর্যন্ত করে নির্ণয়গুলো শেষ করে দিলাম, কিছু এইচডব্লিউ দিয়ে রাখবো নি, তোমরা এগুলো করে নিও। আমি যেগুলো অঙ্ক করাইছি আজকে মোটামুটি সবগুলো অঙ্ক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টারের, সো এগুলো একটু বেশি বার করে করে করবা, মিনিমাম 5 বার করে করবা, এটা তোমাদের এইচডব্লিউ, মিনিমাম 5 বার করে করবা, মিনিমাম 5 বার করে করবা। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ, নেক্সট দিনে আমরা এর পরের গুলা পড়বো, ঠিক আছে, টেনশন আর কিছু নাই, টেনশন আর কিছু নাই, আমাদের অনেক ক্লাস হবে আরো, সো প্যারা নাই, আস্তে আস্তে পড়ি আমরা। ওকে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থেকো।